আহ, অনেকে আছে যে একটা ক্লাস প্রি ক্লাস আর কি, বা ফ্রি ক্লাস, যেটা প্রথম এটা দেখার জন্য এরকম কিছু চায়। তো সেটা আমাদের এখানে ওই সুযোগটা নাই। যে ফ্রি ফ্রি কোনো ক্লাস করবে, হয়তো ধরেন যারা নতুন প্রতিষ্ঠান তারা হয়তো এই ধরনের অফার দিয়ে থাকতে পারে, বাট আমাদের আলহামদুলিল্লাহ এটা প্রয়োজন নাই। তারপরেও বা নিজেদের মধ্যে একটু কনফিউশন বা কোনো ধরনের ইয়ে থাকে, সেটা দূর করার জন্য আমরা এই সেশনটা, বিশেষ করে অনলাইনের ক্ষেত্রে আর কি, আমরা এটা সব সময় করি। যাতে ট্রেইনারের সাথে কমিউনিকেশন হইতে পারে, কোর্সের বিষয়ে আরো কোর্স আউটলাইনটা একটু দেখানো হবে, সেটা নিয়ে একটু কোনো কোশ্চেন অ্যান্সার হইতে পারে। এছাড়া আদার্স আরো যে কোনো ধরনের কোনো কিছু ইস্যু থাকলে, অনেক সময় দেখা যাচ্ছে এখানে যারা এনরোল করছে তারা তো রেফারেন্সে আসছে, বা আহ, তাদের কথাও আপনারা শুনলেন, তারা কেন আমাদেরকে চুজ করলো। এগুলোর থেকে আপনার নিজেদের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হবে। এই সব কারণে আমরা এই সেশনটা করি। আর হচ্ছে, তো এই লিন সিক্স সিগমা ট্রেনিংটার আমি কোর্স আউটলাইন বা কোর্সের বিষয়, এগুলোতে আসলে ফোনে অনেক কিছু আমরা বলছি সবাইকেই, তারপরে দিয়েও একটু আমি আর একটু বলি। এবার হচ্ছে আমাদের ঈদের আগ পর্যন্ত আমাদের ব্যাচের সংখ্যা ছিল 5টা। 3টা ক্লাসরুম ব্যাচ আর 2টা অনলাইন ব্যাচ। এট এ টাইম, এট দ্য সেম টাইম চলতেছিল 5টা ব্যাচ। তো ঈদের জন্য আমরা কিছু কিছু ক্লাস হচ্ছে একটু এডিশনাল দেওয়া হচ্ছে। সপ্তাহে অনলাইন ক্লাস 2টা ছিল, সেটা সপ্তাহে 3 দিন 4 দিন করে নিয়ে ঈদের আগে শেষ করে দিছি 2টা ব্যাচের, এক ব্যাচের। আর ক্লাসরুমের 2টা ব্যাচের ক্লাস শেষ করে দিছি এরকম। কিছু কিছু যেমন ফ্রাইডে ছাড়া আমরা নর্মালি ক্লাস করাই না, কিন্তু ওই সময় কিছু শবে বরাতের বন্ধ বা অন্য কিছু বন্ধে আমরা ক্লাস করাইয়া শেষ করে দিচ্ছি। এখন আমাদের ঈদের আগের একটা ব্যাচের ব্ল্যাক বেল্ট ক্লাস শুরু হবে 10 তারিখ। আর অনলাইন ব্যাচের একটা ব্যাচ, যেটা ক্লাস শেষ হলো তারা ব্ল্যাক বেল্ট পরীক্ষা দিবে। আর একটা ব্যাচের হলো ব্যাচ নাম্বার 42 অনলাইন, এটার হলো আপনার গ্রিন বেল্টের পার্ট চলতেছে। আর এখন আমরা শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের কমিউনিকেশন যেটা করা হয়েছিল, যে আজকে থেকে আমাদের লিন সিক্স সিগমা গ্রিন ব্ল্যাক বেল্ট কোর্সের ব্যাচ নাম্বার 43 এর অনলাইন সেশন আজকে থেকে শুরু হওয়ার কথা ছিল। বাট এখানে স্টিল আপনারা যারা জয়েন করছেন তারাও দেখতেছেন এখানে অনেকেই আছে ইন্টারেস্টেড স্টিল, এবং জয়েন করার জন্য ইন্টারেস্টেড। তারা তাদের বিভিন্ন কোয়েরিজ থাকে, তো সেটার জন্যই আমরা চিন্তা করলাম যে একটা ক্লাস সেশনটাকে ইন্ট্রোডাকশন সেশনও করি, যাতে যারা এনরোল করছে সাথে এটার থেকে, এই ইন্ট্রোডাকশন সেশন থেকে কোর্স আউটলাইনটা নতুনরা দেখে নিতে পারবে, যে আমরা কি কি জিনিস কাভার করব। এতে ওনারা নিজেদের একটা কোশ্চেন থাকলে সেটা পেয়ে যাবে, কিছু অ্যান্সার পেয়ে যাবে এখান থেকে। সেই কারণে আমরা আজকের সেশনটাকে ওই পারপাসে ডেডিকেটেড করতেছি। আমরা রেগুলার ক্লাসটা ইনশাল্লাহ আমরা নেক্সট উইক থেকে শুরু করব। তো আজকে আমরা যেটা আহ, শুরু আমরা যারা জয়েন করছেন তাদের জন্য বলতেছি, আপনারা থাকবেন ঠিক মতো। আমরা কিন্তু কোর্স আউটলাইনটা দেখাবো, বা টিচাররা কথা বলবেন, স্যাররা কথা বলবেন। আপনাদের আমি যদি আপনি কোনো কোশ্চেন থাকলে সেটাও আলাপ করতে পারবেন। তো যেটা হচ্ছে যে আমাদের এটা হলো ক্লাসরুম অনলাইন সেশন 43তম ব্যাচ। আর 44তম ব্যাচের সেম টাইম এই মাসেই আমাদের আগামী 10 তারিখ নতুন ব্যাচ শুরু হবে, ক্লাসরুমের ব্যাচ। এখানে যদি কেউ থেকে থাকেন যে যারা ক্লাসরুমে করতে চান ফিজিক্যালি ব্যাচে, সেটা আগামী 10 তারিখ শুরু হবে। আমাদেরকে এর মধ্যে ইনশাল্লাহ আপনারা অ্যাকোমোডেশন করে নেবেন, কনফার্ম করে নেবেন, তো যাতে জয়েন করতে পারেন। আর যারা অনলাইন করতে চান তারা যত দ্রুত সম্ভব, আমরা কালকে পরশু এর মধ্যেই কনফার্ম করে নেবেন। আমি এই মুহূর্তে আসলে ইনিশিয়াল যেসব কথা, এগুলা কোর্সের বিষয়ে কোশ্চেন আসবে হয়তো আরো পরে তখন অ্যান্সার করব। আর এমনি এখন আমি হচ্ছে আমাদের ট্রেইনার যারা আছেন ওনাদের সাথে এক এক করে একটু পরিচয় করে দিতে চাচ্ছি। এখানে আমাদের মেইন ক্লাস নিবেন 3 থেকে 4 জন। তো যিনি আমাদের মেইন ট্রেইনার আনিসুর রহমান, উনি মাস্টার ব্ল্যাক বেল্ট সার্টিফাইড, উনি ওনার পরিচয়টা দিবেন। আমি ওনাকে ইনভাইট করতেছি। আনিস ভাই, আপনি আপনার পরিচয় দিয়ে একটু ওনাদের সাথে একটু হাই হ্যালো করেন। আহ আনিস ভাই। জি।
ফুল স্ক্রিনটা দিতে পারেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনিসুর রহমান। বেসিক্যালি আমি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ফ্রম সাস থেকে আমি গ্রাজুয়েশন করেছি। এমবিএ করেছি ইউনিভার্সিটি অফ ঢাকা থেকে, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এমআইএস এর উপরে। মাস্টার ব্ল্যাক বেল্ট করেছি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট মুম্বাই থেকে। বেসিক্যালি আমার প্রায় 18+ ইয়ার্স বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আমার এক্সপিরিয়েন্স আছে। তো আমি কোর্স বাংলাদেশে কাজ করেছি, তারপর শাহ সিমেন্টে কাজ করেছি, রহিম আফরোজে কাজ করছি। সো এছাড়াও এর বাইরেও উম, বেশ কিছু আহ, বেশ 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 কিছু ইয়ার সাথে, ইউনিভার্সিটির সাথে আমরা কিছু কোলাবোরেশন কাজ করার কারণে আমি ব্যক্তিগতভাবে এমআইএসটির ইন্ডাস্ট্রি অ্যাডভাইজারি প্যানেলের মেম্বার হিসেবে আছি। বুটেক্সে আমি রিসোর্স পার্সন, পিজিটি টেক্সটাইল ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট এই কোর্সের মধ্যে আমি একজন রিসোর্স পার্সন হিসেবে আছি। এবং রুয়েট বাবা, মোবাইল বন্ধ করো। এক্সটার্নাল মেম্বার হিসেবে আছি রুয়েট আইপি তে, আন্ডার গ্রাজুয়েট একাডেমিক কমিটিতে। বেসিক্যালি বাবা, আমি এই লিন সিক্স সিগমা প্রজেক্ট কিভাবে ইমপ্লিমেন্টেশন করতে হয়, এই ট্রেনিং এন্ড ইমপ্লিমেন্টেশন এই ব্যাপারটা নিয়ে কাজ করি। সো আমি প্রায় 1000 প্রফেশনাল লোকজনদেরকে ট্রেনিং দিচ্ছি, 300+ ইমপ্রুভমেন্ট প্রজেক্টস ডেলিভারি দিয়েছি এবং অনেক ইন্ডাস্ট্রিতে কনসালটেন্ট হিসেবে কাজ করেছি। তো এই হলো বেসিক্যালি আমার এক্সপিরিয়েন্স। সো আমি আমি একটু এক্সপেক্ট করতেছি আপনারা আপনারা আপনাদের সংক্ষেপ সংক্ষেপ পরিচয় যদি আপনারা শেয়ার করেন ওই তারপরে যে হয়তো। ওই ড্রয়ারটা মধ্যে এই যে 3 নম্বর ড্রয়ারটা বাম পাশে। হুম। তো আপনারা যদি আপনাদের সংক্ষেপে পরিচয়টা সবাই একজন একজন করে একটু শেয়ার করেন, তাহলে আমরা একটু পরিচিত হলাম সবার সাথে এবং পরবর্তীতে আমরা কোর্স আউটলাইনটা দেখাবো এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটার আমরা আনসার দেওয়ার চেষ্টা করব। আপনারা শুরু করেন, একজন একজন করে আপনার নাম মানে পরিচয়টা একটু দেন। আপনারা যে যতটুকু পরিচয় দিতে চান অতটুকুই দিতে পারবেন, অসুবিধা নেই। আপনাদের ইয়া অনুসারে। বেড়ার বোন ওকে অন্য সারাই আইছে ভিডিওর মধ্যে। হ্যালো, হ্যালো, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। একটা মিটিং চলতেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, শোনা যাচ্ছে, আপনি জি, বলে যান। আমরা একটু কষ্ট করে বাকিরা একটু মিউট করি, আর যিনি কথা বলবেন উনি আনমিউট করেন। ওকে, আমি এস এম মাসুদ ইসলাম বলছিলাম। আমি এজিএম প্রোডাকশন হিসাবে আছি। এপিক গ্রুপ আদমজি নারায়ণগঞ্জ থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। ওকে, এরপরে বলেন। হ্যালো, জি, শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, শোনা যাচ্ছে। আমি সদীপ চন্দ্র শীল। আমি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে জব করছি। 12 ইয়ার্স ধরে আর কি একই প্রতিষ্ঠানে, একই প্রতিষ্ঠান না, 10 ইয়ার্স প্লাস ওয়ালটনে আছি। অলরেডি আপনাদের এই কোর্সে আমি এনরোল করেছি আর কি, অনলাইন জি জি, কোর্সে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জি, এরপরে বলেন। জি, আমি এস এম শফিউর রহমান বলি। আমি বর্তমানে কেভিন কেয়ার বাংলাদেশ লিমিটেডে কোয়ালিটি অ্যাসুরেন্স হেড হিসেবে আছি। আমার ফ্যাক্টরি হলো কাঁচপুর নারায়ণগঞ্জ। বর্তমানে কাঁচপুরেই আছি। থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম, আমি মুহিতুর রহমান মুহিবুল্লাহ। আমি হচ্ছে ইয়ামানে আছি, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার হিসেবে অ্যাসিস্ট্যান্ট অফিসার।
আমি একটু আসাদ সাহেব নাকি আপনি একটু মিউট রাখেন, আপনার ইয়ে থেকে সাউন্ড আসতেছে। জি, ওকে। জি, এরপরে বলেন আপনারা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আসমত আলী বলছিলাম। আমার গ্রামের বাড়ি জামালপুর। আমি আছি হলো গাজীপুর উর্মি গ্রুপ ফখরুদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেডে প্রোডাকশন ম্যানেজার হিসেবে কর্মরত আছি। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি সালাম। মোহাম্মদ নাসরুল হক। আমি এমইপি গ্রুপে আছি এজিএম প্রোডাকশন হিসাবে। জি, জি, এরপরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি জুলফিকার, আমি গাজীপুর থেকে বলছি। আমি হাবিতুস ফ্যাশনে সিনিয়র ম্যানেজার হিসেবে আছি, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার। ওকে। জি, এরপরে। আসসালামু আলাইকুম। আমি আবু জাফর জিসান। আমি রুয়েটের আইটি ডিপার্টমেন্ট থেকে 2018 সালে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। বর্তমানে ওয়ালটনে জব করতেছি আমি প্রায় 4 ইয়ার প্লাস। বিজনেস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে আছি আমি। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি নূর জামাল, শামীম গ্রুপ থেকে কোয়ালিটি ওকে, ইঞ্জিনিয়ার। থ্যাংক ইউ। আর কেউ বলবেন? আচ্ছা আনিস ভাই, আমার মনে হয় ওনারা, আপনি ইয়াটা শুরু করে দেন, কারণ তো আমাদের সাথে আরেকজন ট্রেনার আছেন, কবির ভাই। আহ, উনি- হ্যাঁ হ্যাঁ, ওনাদের পরিচয়টা হয়ে নেই, তারপরে আমরা ইয়াতে আসি, মানে স্লাইডে আসি। আহ, সৌরভ আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা শোনা যাচ্ছে? কবির ভাই, হ্যাঁ, জি, শোনা যাচ্ছে, বলেন। আলহামদুলিল্লাহ। কেমন আছেন সবাই? অনেক পার্টিসিপেন্ট দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখানে ওকে। 2টা পেজে ইয়া হয়েছে, 27। ওকে, আলহামদুলিল্লাহ। আমার পরিচয়টা একটু সংক্ষেপে বলি। আমার নাম হচ্ছে কবির আনোয়ার। আমি একাডেমিক্যালি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েশন করেছি। এরপর ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, অপারেশন মেইনটেনেন্সে প্রায় 8 বছর, অলমোস্ট 9 বছরের কাছাকাছি। এরপর এমবিএ করেছি হলো মালয়েশিয়া থেকে, জেনারেল ম্যানেজমেন্টে। আর তারপর থেকে হলো আমি 2023 থেকে বেসিক্যালি লিন সিক্স সিগমা সার্টিফিকেশন এবং মানে লিন সিক্স সিগমা ট্রেনিং এবং হচ্ছে কনসাল্টিং প্রজেক্টে কাজ করছি। হ্যাঁ, তো বিজনেস বির এই কোর্সে আমি আপনাদের মানে কয়েকজন ইনস্ট্রাক্টর থাকবেন, তাদের মধ্যে আমিও একজন ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো কিছু কিছু ক্লাসে ইনশাল্লাহ। জি, জি, থ্যাংক ইউ কবির ভাই। জি। সৌরভ ভাই আছেন? আচ্ছা, সৌরভ ভাই মনে হয়, সৌরভ কি জয়েন করতে পারছে এখানে? এখানে আহ, মনে হয় না। করলে হয়তো মোবাইল থেকে, যেহেতু বাইরে আছে উনি, আমাদের আরেকজন ট্রেনার অ্যান্ড কনসালটেন্ট, উনি আমাদের একটা প্রজেক্ট ভিজিটে গেছে আজকে, হচ্ছে মংলা। হ্যাঁ, সৌরভ, এখানে কেউ কেউ আছে যারা ওয়ালটন থেকে আছেন, তারা চিনবেন। সৌরভ আপনাদের পরিচিত। উনি আমাদের পেট্রোম্যাক্স এলপিজিতে আমাদের একটা এই লিন সিক্স সিগমার ইমপ্লিমেন্টেশন চলতেছে, বেসিক লেভেল আর কি, 5 ইয়ার্স ইমপ্লিমেন্টেশন চলতেছে। এরপরে পরের ধাপ শুরু হবে। ওদের 3টা ফ্যাক্টরি আর একটা হচ্ছে ইয়াতে হেড অফিস সহ 4টা প্রজেক্ট আমাদের 1 বাই 1 কাজ চলতেছে। তো সৌরভ, যিনি আরেকজন ইনস্ট্রাক্টর, উনি
মোংলা প্লান্টটা আজকে ভিজিটে গেছে। তো ঠিক আছে কবির ভাই, আনিস ভাই, আপনি ফার্দার সামনে পরের স্টেপে যাই আমরা। তো আমার এই ফাইলটা তো দেখা যাচ্ছে না। জি জি, দেখা যাচ্ছে। বেসিক্যালি আমাদের ইয়েলো বেলটা শুরু হলে আমরা মোট 8টা আমরা সেশন নিব, প্রতিটা সেশন 2 ঘন্টা করে, সপ্তাহে 2 দিন। তো এই ইনফরমেশন গুলা আপনার নাজিম ভাই হয়তোবা কমিউনিকেট করে দিবে। তো আমি জাস্ট সিলেবাসটা একটু দেখাচ্ছি। আমাদের মোট ইয়েলো বেল্টে 8টা ক্লাস হবে 2 ঘন্টা করে। তো আমাদের শুরু হবে কোয়ালিটি নিয়ে, কস্ট অফ কোয়ালিটি, কস্ট অফ পুয়ার কোয়ালিটি, কস্ট অফ গুড কোয়ালিটি, এই রিলেটেড ইনফরমেশন শেয়ার করা হবে। কানো মডেলটা নিয়ে আমরা কাজ করব। কানো মডেলটা কিভাবে কাজ করে এটা আমরা দেখব। লিন সিক্স সিগমার একটা ইন্ট্রোডাকশন থেকে আমাদের শুরু হবে। তারপরে ডাইমেনশন অফ সিক্স সিগমা, আমরা চেঞ্জ ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো, পিপল স্ট্রাকচার, রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি, এগুলো নিয়ে আমরা কথা বলবো। স্টেক হোল্ডার অ্যানালাইসিস, তারপরে লিনের কিছু মেথড নিয়ে আমরা কথা বলবো এবং সিক্স সিগমার মেথড নিয়ে কথা বলবো। লিনের আমরা ওয়েস্ট গুলা নিয়ে আলোচনা করব, ভ্যালু কিভাবে ডিফাইন করতে হয়, ভ্যালু অ্যানালাইসিস গুলা করব, এবং লিন প্রিন্সিপাল নিয়ে কথা বলবো। তারপর আমরা সিক্স সিগমা নিয়ে শুরু করব এবং সিক্স সিগমার বেসিক ভ্যারিয়েশন, অ্যাকুরেসি, প্রিসিশন নিয়ে কথা বলবো, কিভাবে ডিপিএমও বের করতে হয়। তারপরে জিরো ডিফেক্ট পোকায়োকে নিয়ে কথা বলবো। 7 বেসিক কিউসি টুলস, আমরা জানি 7টা কিউসি টুলস থাকে, সেই টুলস গুলো নিয়ে আমরা কথা বলবো, লাইক হিস্টোগ্রাম, প্যারাটো চার্ট, স্ক্যাটার, এগুলা। মিনিট্যাব একটা সফটওয়্যার আমরা ব্যবহার করব, এক্সেল এবং মিনিট্যাব, এই দুইটা সফটওয়্যার ইউজ করব। তো মিনিট্যাবে কিভাবে এই জিনিসগুলো আমাদেরকে আঁকতে হয় এবং ইন্টারপ্রিটেশন করতে হয়, এগুলা নিয়ে আমরা আপনাদের সাথে শেয়ার করব। সো মিনিট্যাব সফটওয়্যারটা আমরা ইউজ করব। ওয়াইভ অ্যানালাইসিস, A3 কাইজান এবং 5S এর একটা বেসিক নিয়ে আমরা কথা বলবো। ফাইনালি আমরা ভিজুয়াল কন্ট্রোল। সো এই মোটামুটি বেসিক লেভেলের আমরা যত ধরনের মোটামুটি টপিকস আছে যেগুলা নিয়ে আমরা আপনাদের সাথে শেয়ার করব ইয়েলো বেল্টে। এবং আমরা হয়তোবা কিছু কিছু টপিকসে হয়তোবা আমরা একটু ডিটেলসে যাব, কিছু কিছু টপিকসে আমরা ফুললি ডিটেলসে যাব না ইয়েলো বেল্টে, আমরা একটা বেসিক নলেজ লেভেলে আমরা এখানে থাকি। সো এই 8টা ক্লাস কমপ্লিট হওয়ার পরে আমরা গ্রিন বেল্ট শুরু করব। গ্রিন বেল্টে মোট 21টা ক্লাস হবে। সো 21টা ক্লাসের ভিতরে আমরা যেই জিনিসটা আমরা চেষ্টা করব যে আমরা এই যে সিক্স সিগমার যে মেথড, ডিম্যাক, ডিফাইন, মেজার, অ্যানালাইজ, ইমপ্রুভ, কন্ট্রোল, এই মেথডের মাধ্যমে কিভাবে একটা প্রবলেম সলভ করতে হয় এবং অর্গানাইজেশনকে কিভাবে কস্ট ইফেক্টিভ, কোয়ালিটি ইমপ্রুভ, সার্ভিসকে কিভাবে ইমপ্রুভ করতে হয়, এই মেথডটার মাধ্যমে কিভাবে করতে হয় সেই জিনিসটা আমরা এখানে আলোচনা করব। সো আলোচনা করার ক্ষেত্রে আমরা স্টেজ বাই স্টেজ আপনাদেরকে আলোচনা করব। প্রথমে আমরা জানবো যে কিভাবে লিন সিক্স সিগমার মাধ্যমে আমরা প্রজেক্ট সিলেকশন করব, কিভাবে একটা প্রজেক্ট করা শুরু করব, কিভাবে ডিফাইন করে শুরু করব, সো ডিফাইনে কি কি থাকবে, সো আমরা কিভাবে প্রজেক্ট এন্ড চেঞ্জ ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। দেন ডিফাইন ফেজের মেইন কাজ, প্রজেক্ট চার্টার কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা জানাবো। প্রজেক্ট চার্টারের ক্ষেত্রে আমরা অনেক ডিটেলে আমরা পড়াবো। তারপর আমরা মেজার ফেজে এসে আমরা প্রসেস ম্যাপিং শিখাবো এবং ভ্যালু স্ট্রিম ম্যাপিংটাকে আপনাদেরকে হাতে কলমে ভ্যালু স্ট্রিম ম্যাপিংটা দেখানো হবে। আমরা ভ্যালু স্ট্রিম ম্যাপিং আপনাদের শিখাবো। তারপরে আমরা কিভাবে ডেটা কালেকশন করতে হয়, এবং যেহেতু আমরা সিক্স সিগমাতে কিছু স্ট্যাটিস্টিক্যাল নলেজ আপনাদের লাগবে, সো আমরা কিছু বেসিক স্ট্যাটিস্টিক্যাল নলেজ আমরা নিব এবং সেই ক্ষেত্রে কিছু প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন নিয়ে আমরা কথা বলবো। আমরা বিভিন্ন ডিস্ট্রিবিউশন আমরা একটু চিনার চেষ্টা করব, মিনিটেবে কিভাবে এগুলাকে আঁকতে হয় এবং ইন্টারপ্রিটেশন করতে হয় সেগুলো আমরা দেখব। তারপর আমরা মেজারমেন্ট সিস্টেম অ্যানালাইসিস করব, যেটাকে আমরা এমএসসি স্টাডি বলি, গেজ আরএনআর স্টাডি, এটা আমরা শিখবো। তারপরে আমরা বিভিন্ন কন্ট্রোল চার্ট শিখবো, ডিফারেন্ট টাইপের কন্ট্রোল চার্ট, যেমন ইন্ডিভিজুয়াল, মুভিং রেঞ্জ, এক্স বার, আর এগুলো আমরা মিনিটেবে শিখবো, কিভাবে মিনিটেবে কাজগুলো করতে হয় এবং ইন্টারপ্রিটেশন করতে হয়। আমরা প্রসেস ক্যাপাবিলিটিতে জানবো, সিপিসিপি কে ভ্যালু কিভাবে বের করতে হয়, ইন্টারপ্রিটেশন করতে হয়, অর্গানাইজেশনে কিভাবে এটা ইউজ করতে হয়, কিভাবে কাজে লাগে, এই জিনিসগুলো আমরা দেখব। তো মেজার ফেজটা আমরা কমপ্লিট করার পর আমরা অ্যানালাইজ ফেজে যাব। অ্যানালাইজ ফেজে আমরা রুট কজ কিভাবে আইডেন্টিফাই করতে হয়, ভ্যালিডেট করতে হয়, এই জিনিসটা আমরা জানবো।
5 হোয়াই ফিশবোন নিয়ে আমরা কথা বলবো, ভ্যালিডেশন নিয়ে কথা বলবো, কজ এন্ড ইফেক্ট ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো। তারপরে এফএমইএ খুব ইম্পর্টেন্ট একটা টুলস, ফেলিওর মুড অ্যান্ড ইফেক্ট অ্যানালাইসিস, এগুলা কিভাবে এই টুলসটা কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা শিখাবো। দেন আমরা ইমপ্রুভ ফেজে চলে যাব, কিভাবে ইমপ্রুভমেন্টের জন্য সলিউশন ডেভেলপমেন্ট করতে হয়, কিভাবে প্রসেসকে ইমপ্রুভ করতে হয়। এবং প্রসেস ইমপ্রুভমেন্টের জন্য বেসিক্যালি আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টুলস গুলো, আমরা লিনের বিভিন্ন টুলস ইউজ করব। সো আমরা লিনের একটা একদম বেসিক কনসেপ্ট থেকে আপনাদেরকে বলার চেষ্টা করবো যে টয়োটা কোম্পানি কিভাবে লিনটাকে ইমপ্লিমেন্ট করছে, এবং টয়োটা ওয়েটা কি, কাইজেন ইভেন্ট কি, সো চেঞ্জ ওভার এসএমইডি কিভাবে কাজ করে, তারপরে কানবান কিভাবে কাজ করে, তারপরে এগুলা আমরা লিনের এই কনসেপ্ট গুলো আপনাদের সাথে শেয়ার করবো। এবং ফাইনালি যখন আমরা ইমপ্রুভমেন্টটা শেষ করব, শেষ করার পরে ফাইনালি কন্ট্রোল আসবে। কন্ট্রোলের ক্ষেত্রে কি কি কন্ট্রোল মেকানিজম আমরা ইউজ করব, তার মধ্যে পোকায়োকে একটা কন্ট্রোল মেকানিজম, টিপিএম একটা কন্ট্রোল মেকানিজম। তার মধ্যে টিপিএমটা আমরা ফুললি এখানে কভার করব না, কিন্তু আমরা একটা বিগ পার্ট যেটাকে বলা হয় ওভারঅল ইকুইপমেন্ট ইফেক্টিভনেস, এইটা আমরা দেখাবো যে কিভাবে এটা বের করতে হয়। সো এইভাবে আমরা কন্ট্রোল ফেজটা কমপ্লিট করব, টোটাল 21টা ক্লাস। তারপরে আমরা এটা শেষ করার পরে আমরা ব্ল্যাক বেল্টের জন্য রিমেইনিং 8টা ক্লাস আমরা ব্ল্যাক বেল্টের জন্য আপনাদেরকে করাবো। সো আমি এখন আপাতত ইয়েলো এবং গ্রিন বেল্টটা পর্যন্ত আপনাদেরকে দেখালাম। আমরা এই দুইটা শেষ করার পরে তারপর আমরা 8টা ক্লাসে আরো কিছু টুলস, যেগুলো আমাদের আরেকটু নলেজকে এনরিচ করবে, সেই ধরনের কিছু টুলস আমরা ব্ল্যাক বেল্টের 8টা ক্লাসে আপনাদেরকে দেখাবো। তো এই হলো বেসিক্যালি আমাদের সিলেবাসটা। কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করুন। কোর্স আউটলাইন বা আপনাদের কোনো কিছু, যেমন আপনারা কাজ করতে যে ট্রেনিং করবেন, কেন ট্রেনিং করার তো একটা পারপাস থাকে যে এই জিনিস শিখবো, আপনাদের জানা মতে কোনো কিছু এর মধ্যে পাইছেন কিনা, বা কোনো কিছু জানার আছে কিনা যে এটা এটা আছে কিনা? কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, সাউন্ডটা শুনি। আসসালামু আলাইকুম স্যার, আমি মোবাক্কর বলছিলাম। আমি সিনিয়র এক্সিকিউটিভ সাপ্লাই চেইন এডিসন রিয়েল এস্টেটে আছি। তো ওই ক্ষেত্রে আমার যে ডেজিগনেশন এবং আমার যে এক্সপিরিয়েন্স হচ্ছে রিয়েল এস্টেট সেক্টরে 9 ইয়ার্স এর মতো। তো এই ক্ষেত্রে কি আমি কি কোর্সটা কি আমার করা উচিত হবে কিনা, কিংবা আরো সিনিয়র কোর্স, এটা নিয়ে একটু আমার একটু ভিতরে একটু ইয়ে ছিল আর কি স্যার, মানে একটু কোয়ারি ছিল আর কি। এই বিষয়ে একটু যদি জি, বলতেন স্যার। যে আপনি সাপ্লাই চেইনে আছেন, রিয়েল এস্টেটের কাজ করতেছেন। বেসিক্যালি আমরা আসলে যেই মেথডটা নিয়ে কথা বলতেছি, যে লিন এবং সিক্স সিগমা, এটা আসলে বেসিক্যালি আমাদেরকে দেখায় যে কিভাবে একটা প্রসেস থেকে ওয়েস্ট কমায়, ডিফেক্টস কমায়, এবং কাজটার ইমপ্রুভমেন্ট, কস্ট কিভাবে কমানো যায়, ইমপ্রুভ কিভাবে করা যায়। সো এটা হলো বেসিক কনসেপ্ট। তাহলে আপনি যদি চিন্তা করেন, আপনার অর্গানাইজেশনে আপনার এরকম অনেক জায়গা আছে যেখান থেকে আপনি কস্ট কমাতে পারবেন, যেখানে আপনি ডিফেক্টস কমাতে পারবেন, ভ্যারিয়েশন কমাতে পারবেন, এবং প্রসেসকে ইমপ্রুভ করতে পারবেন, আপনার কম্পিটিটর যারা আছে তাদের থেকে বেশি কস্ট ইফেক্টিভ হতে পারবেন। তো এরকম অনেক এরিয়া আছে। তো এই নলেজটা আসলে ওই এরিয়াগুলো আপনাকে দেখাবে যে কিভাবে কাজটা করলে বা কোন ওয়েতে করলে এই জিনিসটা আমরা করতে পারবো। তো এই কারণে এটা একটা মানে ইউনিভার্সাল মেথড, লিন বা সিক্স সিগমা ইউনিভার্সাল মেথড। এটা যে কোনো ডিপার্টমেন্টে, যে কোনো এরিয়াতে, যে কোনো ইনস্টিটিউশনে এটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি। সো এটা একটা কমন মেথড হিসেবে আপনি চিন্তা করেন, আপনার এটার নলেজটা শার্প করবে, যেন আপনি খুব ভালোভাবে থিঙ্ক করতে পারেন যে আপনি ওয়েস্ট কিভাবে কমাতে পারেন আপনার অর্গানাইজেশন থেকে, ভ্যারিয়েশন বা ডিফেক্টস কিভাবে কমাতে পারেন, কাস্টমারের সার্ভিসটা কত ভালো ইমপ্রুভ করতে পারেন। So এইভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে এটা অলমোস্ট যে কেউই এই কোর্সটা করলে সে উপকার পাবে। তো আপনি এর আর মানে আমি মোটামুটি বোঝানোর চেষ্টা করলাম, তারপরে যদি আপনার এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আমি আলাইকুম। যেটা বলতে চাচ্ছিলাম জি যে স্যার বলবো আমি, জি জি বলেন বলেন। না, আমি যেটা বলতে চাচ্ছিলাম, যেহেতু সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এবং জি এটা অনেক
আমি আরেকজন স্যারের সাথে শেয়ার করছিলাম, আমি অনেকদিন যাবতই কথা বলতেছি আপনাদের এখানে এডমিট হওয়ার জন্য। জি তা স্যার বলছে যে এটা নাকি সিনিয়র কোর্স, মানে সিনিয়রদের কোর্স। আমার যেই মানে আমার যেই মানে পজিশন এবং আমার যে এক্সপিরিয়েন্স মানে লেভেল, জি ওইখান থেকে কি এটা কি উচিত হবে কিনা স্যার, এটা মানে আচ্ছা, জানতে। মানে আপনি এক্সপেরিয়েন্সের ব্যাপারটা বলতেছেন। আসলে আমাদের এখানে আমরা বিভিন্ন এক্সপেরিয়েন্সের লোকদেরকে হ্যান্ডেল করতেছি, এবং আমাদের এখানে প্রচুর যারা ফোর্থ ইয়ার পাশ করছে এরকম, মানে ফোর্থ ইয়ারে পরে এবং ফোর্থ ইয়ার পাশ করেছে এরকম স্টুডেন্টরাও করেছে। তো এখন এইটা মানে এক্সপেরিয়েন্স সহ যেমন এটা সহজ হয়, বুঝতে সহজ হয়, তো সেই ক্ষেত্রে 2 বছরের এক্সপেরিয়েন্সটা থাকলে অনেক একটু সহজ হয় বুঝতে। কিন্তু আমাদের এখানে স্টুডেন্টদের জন্য আমাদের অফার আছে এবং স্টুডেন্টদেরকেও আমরা এখানে এনরোল করি। সো আসলে যার এক্সপেরিয়েন্স কম আছে সেও যেমন এটা করলে উপকার পাবে, যার এক্সপেরিয়েন্স বেশি আছে সেও পাবে। তো এইটা আসলে একটা কমন থিম, যেটা আমাকে আমার নলেজকে শার্প করবে, আমাকে গুড মানে থিঙ্কিং করতে হেল্প করবে। সো আমি যদি ইনিশিয়ালি করি এটা মানে অসুবিধা হবে না, আরো বেশি এটা উপকারী হবে। তো যেসব স্টুডেন্ট আমাদের সাথে এই কাজগুলো করছে তারা দেখা যাচ্ছে চাকরির ইন্টারভিউর ক্ষেত্রে তাদের অনেক হেল্প হয়েছে। ঠিক আছে, যারা এক্সপিরিয়েন্স পিপল তাদের প্রমোশন পাইতে অনেকের হেল্প হয়েছে, চাকরি চেঞ্জ করতে অনেকের হেল্প হয়েছে। তো এরকম অনেক এক্সপিরিয়েন্স আমাদের সাথে লোকজন যারা আমাদের স্টুডেন্ট তারা আমাদের সাথে শেয়ার করে। তো অল লেভেলের এইজের অল লেভেলের পিপল আমাদের সাথে এঙ্গেজ আছে। তো এখানে আসলে বয়স বা আপনার এক্সপিরিয়েন্স বা কোনোটা আসলে এখানে আপনার জন্য বাধা না আর কি। তো আপনি যে কোনো সময় এটা করতে পারেন। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। যে আর কেউ, নূর জামাল সাহেব কিছু বলতে চাচ্ছিলেন মনে হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি জানা যাচ্ছিলাম যে এটার সিলেবাস কি সবগুলো প্রতিষ্ঠানের এক কিনা, আর হলো সার্টিফাইড, মানে না, সার্টিফিকেট কি এটা মানে ইন্টারন্যাশনাল এরকম কিছু আছে? যে আমরা যেমন এডুকেশন বোর্ড আছে, যেমন এটার একটা কারিকুলাম আছে যে এটা এভাবে হতে হবে এবং এর মধ্যে সীমাবদ্ধ, এরকম জি কিছু আছে নাকি এক জি এক আমি প্রতিষ্ঠান এক এক ভাবে আপনার সাজায়? আপনার এই প্রশ্নটা বুঝতে পারছি। এটার ব্যাপারটা হচ্ছে এরকম যে লিন সিক্স সিগমার জন্য ইন্টারন্যাশনালি কোনো ফিক্সড অর্গানাইজেশন নাই, কিন্তু কিছু ভালো অর্গানাইজেশন আছে যাদের সিলেবাস সবাই ফলো করে। যেমন তার ভিতরে একটা অর্গানাইজেশন নাম হলো এএসকিউ, আমেরিকান সোসাইটি ফর কোয়ালিটি। ওদের সিলেবাসটা অনেকে ফলো করে। তারপরে আমরা যাদের অ্যাক্রিডিটেশন নেওয়া আছে, সিক্স সিগমা কাউন্সিল ইউএসএ, এই সিলেবাসটা ফলো করে। এরকম বেশ কিছু রিকগনাইজড ইনস্টিটিউশনের সিলেবাসটা মানুষ ফলো করে। সো আমরা বেসিক্যালি এএসকিউর সিলেবাসটা ফলো করি, যেটা আমাদের সিক্স সিগমা কাউন্সিলের সিলেবাসটাকেও কভার করে। সো এএসকিউটা মোটামুটি রিকগনাইজড এবং এটা ইন্টারন্যাশনালি অনেক বেশি অ্যাকসেপ্টেবল। এই জন্য এই সিলেবাসটা আমরা, আমাদের যে সিলেবাসটা আপনারা দেখতেছেন এটা আসলে ওই সিলেবাসটাকে ফলো করেই আমরা এখানে স্ট্যান্ডার্ডটা মেনটেন করি। এটা হলো সিলেবাসের ব্যাপার। আর সার্টিফিকেটের ব্যাপারটা নাজিম ভাইকে একটু বলবেন কিনা? হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা আমি আসলে ওনাদের অনেকের সাথে কথা হয়েছে। সেটা হলো যে আমরা যে ট্রেনিংটা করাচ্ছি এখানে আমরা এস সিক্স সিগমা কাউন্সিল ইউএসএ ওদের অ্যাক্রেডিটেড সার্টিফিকেটটা আমরা দিচ্ছি। এখন বিষয় হলো যে আমরা কারিকুলাম, স্যার যেরকমটা বললো যে আমরা কারিকুলাম ফলো করতেছি হচ্ছে এএসকিউর কারিকুলাম, এবং এটা বেশ বড় ওয়াইড, যে কারণে এটাতে আপনার হচ্ছে একটু হোল্ড, এটা যেটা হচ্ছে যে আপনার আমাদের যে অ্যাক্রেডিটেশন বডি তাদের কারিকুলামটাও এটা কভার করে। এখন এএসকিউ কিন্তু অ্যাক্রেডিটেশন দেয় না, যে কারণে আমরা এএসকিউ সার্টিফিকেটটা কারোর সাথে কমিট করতে পারি না। এএসকিউ সার্টিফিকেট পাইতে হলে আপনাকে এএসকিউ এর আন্ডারে সরাসরি এক্সাম দিতে হবে। আর সেই এক্সাম দেওয়ার জন্য দেখা যাচ্ছে $500 ফি জমা দিতে হবে, যদি খারাপ হয় আবার দিতে হবে আরো $300 রিটেকের জন্য। মোটামুটি 1 লাখ 1.25 লাখ টাকার একটা প্রিপারেশন দরকার। সেটা আমরা বলতেছি যে আমরা যে ট্রেনিংটা প্রোভাইড করতেছি এবং যেইভাবে যেই স্ট্যান্ডার্ড মেনটেন করে আমরা সার্টিফিকেট এক্সাম এবং সার্টিফিকেট ইস্যু করতেছি, সেটা এরপরে আপনার ওই এএসকিউতে পরীক্ষা দেওয়ার প্রয়োজন হবে না। যদি মনে করেন যে তারপরে আপনি সরাসরি ওদের কাছ থেকে নিবেন, দেন সেটা আপ টু ইউ। আপনি হচ্ছে টাকা পয়সা জোগাড় করে আপনি
রেডি হইলে আপনি যদি নিজে প্রিপেয়ার থাকেন দেন আপনি এএসকিউ আন্ডারে পরীক্ষা দিতে পারেন। ইভেন যদি এখানে এএসকিউ তে পরীক্ষা দেওয়ার ডিসিশন যদি নেন সেক্ষেত্রে এডিশনাল হয়তো একটু সাপোর্ট লাগবে ম্যাথমেটিক্যাল টার্মসে। আমাদের স্যার আছেন, উনি আপনাদেরকে ফ্রি অফ কস্টে এডিশনাল হেল্পটা করবে। ওটা এক্সট্রা ক্লাস লাগলে সেটা ক্লাস নিবে, যেভাবে দরকার হেল্প করবে, গাইড করবে। সেটা আপনারা বললে ডিসিশন নিলে জানাইতে হবে আমাদেরকে, তাহলে আপনারা হেল্প পাবেন। এই হলো বিষয়। তো এখানে এএসকিউর ব্যাপারটা তো আপনারা বুঝলেন, আর এটা সিক্স সিগমা বাংলাদেশে কি কাউন্সিলের ব্যাপারটা এনএসডি এর আন্ডারে হয় না এরকম? জি বাংলা, ওই যে যেটা যুব উন্নয়নের যেটা আর এটা কি বাংলাদেশে এনএসডিএ, মানে এনএসডিএ যে প্রধানমন্ত্রীর হ্যাঁ কার্যালয়ের আন্ডারে নাকি এরকম ন্যাশনাল স্কিল পোর্টাল, যেটা ন্যাশনাল স্কিল পোর্টাল এর আন্ডারে হ্যাঁ হলো বাংলাদেশে যতগুলো শর্ট কোর্স আছে, এই শর্ট কোর্স গুলা ওই স্কিল পোর্টালের আন্ডারে মূলত সেটা ইয়া সেটা করে আর এটা কি। না, এটা সেই স্কিলের মধ্যে পড়ে না। তো এটা তো হলো ধরেন একটা প্রফেশনাল কোর্স। এটা ও সেটার আচ্ছা। মধ্যে এটা তো কয়েকটা ওই যে যে এটার জন্য আমরা কারিকুলাম নিয়ে কথা বলতেছি, যে আমরা সর্বোচ্চ স্ট্যান্ডার্ড মেনটেন করার চেষ্টা করতেছি, সর্বোচ্চ স্ট্যান্ডার্ডের কারিকুলামটা ফলো করতেছি। এখন আপনি যেটা বলতেছেন শর্ট কোর্স, তাহলে তো আর ওই স্ট্যান্ডার্ড মেনটেন হইলো না। আপনি এটাই দেওয়া আছে যে আমরা বলতেছি 3টা লেভেল থাকবে, ইয়েলো বেল্ট, গ্রিন বেল্ট, ব্ল্যাক বেল্ট। এখন আমাদেরই অন্য প্রতিষ্ঠান দেওয়া হচ্ছে, অফার করতেছে যে ডাইরেক্ট ব্ল্যাক বেল্ট, কিন্তু ডিউরেশন হলো হয়তো 4 দিন, 5 দিন, 6 দিন এরকম। তো আমরা ব্ল্যাক বেল্ট করাচ্ছি 2 দিনে, গ্রিন বেল্ট আছে হলো 5 দিন, ইয়েলো বেল্ট 2 দিন, এইভাবে 9 দিনের প্রোগ্রাম। তো ওখানে 4 দিন 6 দিনে কি হচ্ছে, এই 9 দিনের প্রোগ্রামটাকে আসলে বিভিন্ন বিষয় স্কিপ করে 4 দিন 6 দিনের একটা শর্ট প্রোগ্রাম করে ওটা জাস্ট অনলি ব্ল্যাক বেল্ট নামে হচ্ছে একটা কোর্স অফার করা হচ্ছে। সেটা অনেকেই আমি ব্ল্যাক বেল্ট সার্টিফাইড এই ব্ল্যাক বেল্ট কোর্সে এনরোল করে, কিন্তু আলটিমেটলি পিছনের কোর্সগুলা, পিছনের ওভারঅল ডিটেইলটা স্কিপ হয়ে যায় অনেক কিছু আর কি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা আসলে বেসিক্যালি বিজনেস বি আমরা যেটাতে ফোকাস করি, যে আমরা আসলে ফোকাস করি যে তারা একজন স্টুডেন্ট যেন এই ব্যাপারটাতে ভালো নলেজেবল হয়, প্র্যাকটিক্যালি সে যেন এটা কাজটা করতে পারে, এবং যে কোনো জায়গায় ফেস করলে সে যেন এটা প্রপারলি এই নলেজটাকে শেয়ার করতে পারে। তার পার্সোনাল ডেভেলপমেন্ট হয়, ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট হয়। এই এই ব্যাপারটাতে আমরা বেশি জোর দিই। সো আমরা মানে নলেজটাকে খুব বেশি প্রেফার করি। আর সার্টিফিকেটটা বাই ডিফল্ট হিসেবে আমরা পাবো। সো সার্টিফিকেটটা আমরা বাই ডিফল্ট হিসেবে চিন্তা করি যে আমি একটা কোর্স করলাম, ভালো করলাম, আমি পরীক্ষায় পাশ করলাম, আমি সার্টিফিকেট পেলাম। আমরা ব্যাপারটাকে এইভাবে চিন্তা করি। আসলে মানে সার্টিফিকেট থেকেও আমাদের ইম্পর্টেন্ট হলো যে কাজটা আমি জানতেছি কিনা, আমি এটা ইমপ্লিমেন্ট করতে পারবো কিনা। এটা হলো একটা সাইড। আর সার্টিফিকেটের ক্ষেত্রে তো আমরা বললাম যে এটা একদম আপনি আমাদের বিজনেস বির সাথে অ্যাক্রিডিটেশন আছে, সিক্স সিগমা কাউন্সিলের, সেই অ্যাক্রিডিটেশন আমরা কম্বাইন সার্টিফিকেট দিতে পারবো। আবার আলাদাভাবে যদি শুধু সিক্স সিগমা কাউন্সিলের সার্টিফিকেট নিতে চান ব্ল্যাক বেল্টের, সেই ক্ষেত্রে আমাদের এটাকে তারা ব্ল্যাক বেল্ট লেভেল 1 হিসেবে কনসিডার করে, আপনি ডাইরেক্ট লেভেল 2-তে যেতে পারবেন। সো ওদের সিস্টেমটা এরকম। তাহলে আমাদের আসলে যে কোনো ভাবে আমরা ইচ্ছা করলে আমাদের বিজনেস বির সাথে অ্যাক্রিডিটেশন সার্টিফিকেট অথবা একদম ডাইরেক্ট ওদের সার্টিফিকেট আমরা যে কোনো ভাবেই নিতে পারি। ঠিক আছে। আর এএসকিউটাও আমরা যদি চাই, কেউ যদি চাই এএসকিউটা নিবে সেও নিতে পারে। তো এটা ওপেন আছে। কিন্তু ইস্যুটা হলো যে আমরা বেশি প্রায়োরিটি দেই স্টুডেন্টরা যেন তার প্র্যাকটিক্যাল লাইফে এই ব্যাপারটাতে কাজে লাগাতে পারে। তো এই ব্যাপারটাতে আমরা একটু বেশি জোর দেই। আর সার্টিফিকেট তো বাই ডিফল্ট হিসেবে সে পাবে। স্যার আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আহ, আপনি কি পুরো কোর্সটা আমাদের করাবেন? আর আপনার সম্পর্কে আমি একটু জানতে চাচ্ছি। আর আমাদের আর একটা কোশ্চেন হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের এই যে গ্রিন বেল্ট, ইয়েলো বেল্ট, গ্রিন বেল্ট, ব্ল্যাক বেল্ট, এই যে 3টা ভাগ করা হলো, আমরা হুম যদি হুম ফুল প্যাকেজে এই কোর্সটা করি, হুম। তাহলে কি আমাদের ইয়েলো বেল্ট করানোর পরে কি কোনো এক্সাম হবে? বা এরকম এরকম ধাপে 3টা ধাপে কি কোনো এক্সাম হবে, বা লাস্টে কোনো এক্সাম হবে যার জি, মাধ্যমে এক্সাম আমাদের সার্টিফিকেট নাজিম ভাই কি এক্সাম প্রসিডিউরটা বলে হ্যাঁ দিবেন? হ্যাঁ, এগুলো কমিউনিকেশন করা হয়েছে এবং আমরা যে আসলে আমাদের মেসেজ দিচ্ছি এটা আসলে হলো আমাদেরকে আপনারা যে শিখাচ্ছেন, সেটা পরবর্তীতে আমাদের কিভাবে আপনারা কি গ্রেডিং করবেন আর কি, সে ব্যাপারটা একটু জানতে চাচ্ছি। এরকম কোন এক্সাম আছে নাকি? আচ্ছা, আমি আমি এটা বলি, আমাদের হচ্ছে যে সিস্টেম আর কি, এইগুলাও অন্যদের থেকে আমাদের সাথে ডিফারেন্সটা বা স্ট্যান্ডার্ড মেনটেন করার ক্ষেত্রে আমরা যে কাজগুলা করি আর কি,
সেটা হলো 3টা লেভেল, ইয়েলো বেল্ট, গ্রিন বেল্ট, ব্ল্যাক বেল্ট, 3টারই ট্রেনিং এর পরে 1 বাই 1, যেমন ইয়েলো বেল্টের 2 দিনের ক্লাসের পরে ইয়েলো বেল্টের এক্সাম হবে, গ্রিন বেল্টের 5 দিন ক্লাসের পরে গ্রিন বেল্টের এক্সাম হবে। দেন এখানে আসলে দিন বলতে উনি আসলে আমাদের এখানে ওই যে 2 দিন মানে হলো ক্লাসরুমের কথা বলতেছে, 2 দিন মানে হলো 8টা ক্লাস এখানে আর কি, অনলাইনে 8টা ক্লাস। আচ্ছা আচ্ছা, আমরা অনলাইন সেশনে আছি তো, এখানে 2 দিন বলতে আসলে আওয়ার হিসাবে যদি আমরা আর কি চিন্তা করি, ধরেন 5 দিন মানে হলো 5 × 40 ঘন্টা, সেটা আমরা অনলাইনে যখন করব তখন এটা 20 দিন হবে আর কি। আর ইয়েলো বেল্টে 2 দিন হবে হলো, এখানে হবে 8 দিন, 2 ঘন্টা করে 8 দিন হবে। তো এইভাবে আর কি আমি জাস্ট ক্লাসরুম দিয়ে বোঝাচ্ছি যে 5 দিন ক্লাস হইলে বা এখানে অনলাইনে 20 দিন ক্লাস হলে গ্রিন বেল্টের পরীক্ষা হবে। তো এইভাবে করে 3টা লেভেলেরই আলাদা পরীক্ষা হবে। পাশ করলে সেইটার মার্কটার একটা ওয়েটেজ পার্সেন্টেজ আমরা পাবো। এছাড়া এর সাথে অ্যাড হবে হলো ক্লাস অ্যাটেন্ডেন্স মার্কস, ক্লাসে আপনার পার্টিসিপেশন। ধরেন আপনার লগ ইন করে অনেকে নিজের মতো কাজ করতেছে, মানে জাস্ট এরকম অনেকের মেন্টালিটি থাকে যে আমার জাস্ট একটা সার্টিফিকেট দরকার কোনো রকম, কিন্তু আমাদের চেষ্টা থাকে আপনাকে এঙ্গেজ করানো, আপনাকে পার্টিসিপেশনটা আপনার এনশিওর করা। সেই জন্য আমরা পার্টিসিপেশনের মধ্যে মার্ক রাখতেছি। আরেকটা হচ্ছে অ্যাসাইনমেন্ট থাকবে, যে আপনি ধরেন অনেক সময় আপনি অনেক কিছু করলেন, মানে একেবারে হাতে কলমে নিজে যদি কিছু না করেন, তখন দেখা যাচ্ছে আসলে লেকচার এক কান দিয়ে শুনলেন আর এক কান দিয়ে বের হয়ে যাচ্ছে, কারো সবার মাথায় থেকে যাবে এরকম না, কিন্তু যখন আপনি হাতে কলমে করবেন ও কিছু না কিছু আপনার মধ্যে থাকবে। এইসব কারণে আমরা পার্টিসিপেশন, অ্যাটেন্ডেন্স এবং অ্যাসাইনমেন্ট এগুলোকে একটা ইম্পর্টেন্স দিচ্ছি, এবং এগুলোর মার্কটা আমরা সার্টিফিকেশনের জন্য ম্যান্ডেটরি করতেছি। এটার একটা ওয়েটেজ পার্ট যাবে ওই এমসিকিউ এক্সামের ইয়ার সাথে, রেজাল্টের সাথে, টোটাল মিলে হলো 100 মার্কস ইয়া হবে। তো আউট অফ 100 দেন হলো হিসাব করা হবে যে পাইলো। এবং আপনি 70 হলো আমার পাস মার্ক আর কি, জি 70%। 70 হলো পাস মার্ক। আমাদের সাপোজ আপনি 100 মার্কের এমসিকিউ এক্সাম হইলো, সেখান থেকে 70 পাইলেন, 70 পেয়ে পাস করলেন, বা 80 পাইলেন, 80 পেয়ে পাস করলেন। 80-র আমরা 60% হলো ওয়েটেজ হিসাবে কাউন্ট করব। 60 মিনস 6-8 = 48, 48 মার্কস হলো আমরা এখান থেকে নিব। বাকি 70 পাইলে পাস, তো বাকি 48 আর 22 দরকার 70 হইতে। এই 22 মার্ক হচ্ছে আপনার অ্যাটেন্ডেন্স, অ্যাসাইনমেন্ট, ওখান থেকে আসতে হবে। এই জন্য আমরা ওগুলো মেনটেন করার চেষ্টা করি যাতে আপনার লার্নিংটা ভালো হয়। আমাদের অনলাইনে পরীক্ষাটা হবে অনলাইনে হবে নাকি ক্লাসরুমে নিয়ে হবে? অনলাইনে ক্লাস করতেছেন তাদেরটা অনলাইনে হবে, তবে ঢাকায় যারা থাকেন তারা যদি চান আমাদের ক্লাসরুমে এসে এক্সাম হার্ড কপিতে অন্য ব্যাচের সাথে অথবা ইন্ডিভিজুয়ালি এসেও পরীক্ষা দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। অনলাইনে একটা আমাদের কোশ্চেন একটা ছিল স্যার। সিস্টেম আছে, সেই মানে আমরা একটা প্রসিডিউর মেনটেন করি, যে এটা ফেয়ার থাকার জন্য ওই ওই প্রসিডিউর মেনটেন করে আমরা অনলাইনে পরীক্ষা নিই, এবং ওই প্রসিডিউরের মতো আমরা ক্লাসরুমে পরীক্ষা নিই। সো দুইটা আমরা ফেয়ারনেস রাখার জন্য মানে আমাদের সিস্টেম ডেভেলপ করা আছে। আর স্যার আপনার সম্পর্কে একটু যদি বলতেন, আপনি যে আমাদের ক্লাস নেবেন। আচ্ছা, আমি বলবো এই যে ইয়েলো বেল্ট, গ্রিন বেল্ট এবং ব্ল্যাক বেল্ট, আর ব্ল্যাক বেল্টই ফাইনালি আমাদেরকে একটা এক্সট্রা জিনিস করতে হয়, সেটা হলো একটা প্রজেক্ট জমা দিতে হয়। সো আমরা ইম্যাক মেথড যে শিখলাম সেই মেথডটার উপরে বেস করে আমরা একটা প্রজেক্ট জমা দিব এবং মিনিটেবের একটা এক্সাম দিব। সো ইয়েলো বেল্টে আমরা যে নাজিম ভাই বললো যে আমরা এমসিকিউ দিব, অ্যাটেন্ডেন্স থাকবে, অ্যাসাইনমেন্ট থাকবে, ক্লাস পারফরমেন্স থাকবে। গ্রিন বেল্টে আমাদের এমসিকিউ থাকবে, অ্যাসাইনমেন্ট থাকবে, ক্লাস পারফরমেন্স থাকবে, এবং সাথে একটা সেশন থাকবে যেটাকে বলে টিজ ব্যাক সেশন। তো এটা মানে হলো আপনাকে একটা টপিক দেওয়া হবে, আপনি ওই টপিকের উপরে 10 মিনিট কথা বলবেন, সবাইকে একটু শিখাবেন। তো এটা হলো টিজ ব্যাক, এটা হলো গ্রিন বেল্ট শেষ। তারপরে ব্ল্যাক বেল্টে আমরা এমসিকিউ পরীক্ষা নিব, মিনিটেপ পরীক্ষা নিব, এবং একটা প্রজেক্ট জমা দিতে হবে ডিম্যাক কে ফলো করে। সো এই তিনটা কমপ্লিট করলে আপনি ব্ল্যাক বেল্ট। তো এইভাবে 3টা স্টেজে আপনি 3টার জন্য সার্টিফিকেশন আলাদা আলাদা ভাবে আপনি পাবেন। এই হলো আপনার সার্টিফিকেশন। আর আমি শুরুতে আমার পরিচয়টা দিয়েছিলাম, আমি যদি আরেকবার একটু, সরি স্যার, আমি তখন ছিলাম না, এর জন্য হ্যাঁ একটু হ্যাঁ, যদি একটু দেখাই, আমাদের আমি এখানে একটা ট্রেনার প্রশ্ন ছিল মোটামুটি সার্টিফিকেট নিয়ে একটা আমি সবই বুঝলাম, একটা জিনিস জাস্ট জানার ছিল, সেটা হচ্ছে যে আপনার সার্টিফিকেট অনলাইন ভেরিফিকেশন করা যায় কিনা, যে সার্টিফিকেট আপনি ইস্যু করবেন
যেটা হচ্ছে আপনারা নিজে প্লাস অ্যাক্রিডিটেশন হচ্ছে আপনার সিক্স সিগমা অ্যাসোসিয়েশন, সেক্ষেত্রে আসলে অনলাইন ভেরিফিকেশন সিস্টেম আছে কিনা, এখন যদি থাকে এটা কিভাবে করা হয় আর কি? যে এইটা আচ্ছা, এটা নাজিম ভেরিফিকেশনটা ভাই আমাদের বলেন। জি, আমাদের ওয়েবসাইটেই করতে পারবেন। আমাদের ওয়েবসাইটে এটা সিক্স সিগমা কাউন্সিলের ওয়েবসাইটে হবে না, কারণ আমরা যে ওদের অ্যাক্রিডিটেড প্রতিষ্ঠান, এটা ওদের ওয়েবসাইটে আমাদের নামটা পাবেন। তো অ্যাক্রিডিটেশন প্রতিষ্ঠান হিসেবে ওরা আমাদেরকে অ্যাকনোলেজ করতেছে ওদের ওয়েবসাইটে, আমাদের ওই লিস্টের মধ্যে আমাদের নাম আছে। আর আপনার সার্টিফিকেটটা আপনি ভেরিফাই করতে পারবেন আমাদের ওয়েবসাইটে, যে আপনি কোর্সটা করছেন এবং সার্টিফিকেশনটা আপনার তো আপনার একটা লগ ইন ইনফরমেশন থাকবে, ওই লগ ইন ইনফরমেশন দিয়ে আপনি আপনার আমাদের ওয়েবসাইটে আপনি আপনার সার্টিফিকেটটা যে কোনো সময় ডাউনলোড করতে পারবেন, দেখাতে পারবেন। ঠিক আছে। আর যদি আপনি ইন্টারন্যাশনালি চিন্তা করেন, তাহলে সিক্স সিগমা কাউন্সিলে যদি আপনি ব্ল্যাক বেল্ট 2 করেন, তাহলে তাদের এখানে আপনার সার্টিফিকেটটা দেখাবে। সো যদি আমাদের সাথে লেভেল 1 পর্যন্ত করেন, তাহলে এই সার্টিফিকেটটা আমাদের এখানে দেখাবে, তাদের লোগো থাকবে, সিক্স সিগমা কাউন্সিলের লোগো থাকবে, আমাদের লোগো থাকবে। আপনি আমাদের ওয়েবসাইটে এটা দেখতে পাবেন, যে কেউ ডাউনলোড করতে পারবেন, দেখাতে পারবেন। আর যদি আপনি বলেন যে না, সিক্স সিগমা কাউন্সিলের ওয়েবসাইটে দেখতে হবে, তাহলে সেই ক্ষেত্রে তাদের এখানে আবার আলাদা করে পরীক্ষা দিতে হবে। সেটা এসকিউর জন্য সত্য, সিক্স সিগমা কাউন্সিল এবং যে কোনো ইয়ার জন্য আসলে এটা সত্য। সেক্ষেত্রে এক্সামিনেশন ফি কি ভেরি করেন না, কম বেশি হয়? জি, মানে যদি আমাদের এখানে তো আমাদের ফুল জিনিসটা একটা প্যাকেজের মধ্যে আপনি পাচ্ছেন। যদি আপনি সিক্স সিগমা কাউন্সিলে আলাদাভাবে লেভেল, আমাদের যেমন ব্ল্যাক বেল্ট লেভেল 1 আপনি কমপ্লিট করলেন, তো তারা এটাকে লেভেল 1 পর্যন্ত কনসিডার করবে। পরে যদি আপনি লেভেল 2 ব্ল্যাক বেল্ট দিতে চান, তাহলে যেহেতু আমাদেরটা তারা কনসিডার করতেছে, সো তারা লেভেল 2 আপনাকে অ্যালাউ করবে, এবং একটা ফি আপনার নির্ধারণ করা আছে। সেই ফির 20% ডিসকাউন্ট পাবেন, যেহেতু এটা আপনি আমাদের মাধ্যমে করতেছেন। তো এইভাবে তাদের এখানে আপনি পরীক্ষা দিয়ে, এবং মজার ব্যাপার হলো যে আপনি আমাদের এখানে ব্ল্যাক বেল্টের যে প্রজেক্টটা জমা দিবেন, ওদের রিকোয়ারমেন্ট হলো আপনি একটা প্রজেক্ট জমা দিবেন। সো এই প্রজেক্টটা জমা দেওয়ার মাধ্যমে আপনি ব্ল্যাক বেল্ট লেভেল 2 করতে পারবেন। তাহলে সুবিধাটা কি হলো, আপনি যখন লেভেল 1-এ আমাদের এখানে প্রজেক্ট করলেন, এই প্রজেক্টটাই ভালোভাবে করলে আপনি ওখানে লেভেল 2-তে জমা দিয়ে ওদের সার্টিফিকেটটা নিতে পারবেন। শুধুমাত্র একটা ফি জমা দিতে হবে, এবং এই ফিটার কিছুটা আপনি ডিসকাউন্ট পাবেন, যেহেতু আমাদের মাধ্যমে যাবেন। সো এই হলো প্রসিডিউর। সেক্ষেত্রে আপনারা তো আমাদেরকে হেল্প করবেন, তাই না, এক্সামিনেশনের ক্ষেত্রে কিভাবে দিতে হয়? এক্সামিনেশন ওই যে আপনি যখন ব্ল্যাক বেল্টের প্রজেক্ট জমা দিবেন, ওই প্রজেক্টটা যখন আমরা বলবো যে এটা ঠিক আছে এবং আপনি এটা লেভেল 2-তে জমা দিতে পারবেন, এটা তো আমরা অলরেডি তখন আপনাদেরকে এটা মানে ভেরিফাই করিয়ে দিব যে এটা আপনি পারবেন। তো আমাদের লেভেল 1 পাস করা মানে হলো আপনি প্রজেক্টটা লেভেল 2-তে জমা দিতে পারবেন। আর যদি কোনো মডিফিকেশন লাগে, হয়তো বা ফার্দার কিছু মডিফিকেশন করে আপনি লেভেল 2-তে আমরা হেল্প করবো, আপনি জমা দিতে পারবেন। সেই ক্ষেত্রে মানে ওনাদের ক্ষেত্রে আমাদের এক্সামিনেশন দিই বেসিক্যালি কত টাইম লাগে আর কি, আই মিন কত মার্কের এক্সাম দেওয়া লাগে? ওখানে ওই যে এক্সামটা শুধু প্রজেক্ট জমা দিতে হয়, যদি আপনি ও লেভেল আচ্ছা 2 আচ্ছা নিতে চান, আচ্ছা, শুধু প্রজেক্ট জমা দিতে হয়। ডাইরেক্ট কোনো এমসিকিউ বা আদার্স এক্সাম লাগে না। ওকে, সেটা তো মানে আপনাদের লেভেল মাধ্যমে আমরা 2টা দিব। পাওয়ার জন্য, লেভেল 1 থেকে 2টা পাওয়ার জন্য শুধু প্রজেক্ট জি জমা জি দিতে হয়। জি, সেটা তো আমরা আপনাদের মাধ্যমেই করবো, তাই না? আমাদের মাধ্যমে আপনি করতে পারেন, এটা কোনো ইস্যু। ওকে, জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটু আসসালামু আলাইকুম। জানতে চাচ্ছিলাম লেভেল 2 এর জন্য ফিটা কত টাকা লাগবে? এটা সম্ভবত সম্ভবত 300 $300 প্লাস মাইনাস আর কি, $300। $300। এটা ওই যে এখন তো ডলারের ভ্যালুটা একটু ডিফার করতেছে। সো তাইলে আমরা যদি 120 করে ধরি, ডলারে তাহলে বললে কনভার্ট করে নেওয়া যাবে 30 $300। 35,000 35-36 হাজার এরকম আসবে, এখান এবং থেকে 20% 20% হয়তো বা মেবি আপনি ডিসকাউন্ট পেতে পারেন 20%। থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। আমার একটু প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আপনাদের কোর্সটা আমরা কমপ্লিট করার পরে, যেমন আপনার হচ্ছে একটা হচ্ছে আমি যদি সার্টিফিকেটটা নিয়ে কোনো জায়গায়, এটা যদি আমার সিভিতে বা যে কোনো জায়গায় দিই, এটাতে আপনার যদি কোনো প্রতিষ্ঠান ভেরিফিকেশন করে, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটে গিয়ে করলে পাবেন, এটা একটা অপশন। আরেকটা হচ্ছে আপনাদের যে অ্যাক্রিডিটেশন, সিক্স সিগমা কাউন্সিল, তো সিক্স সিগমা কাউন্সিল হতে গেলে আমাদেরকে হচ্ছে আবার পুনরায় এটা হচ্ছে একটা এক্সাম দিতে হবে। রাইট হ্যাঁ, রাইট। আমি জি জি। তারপরে আরেকটা হচ্ছে এএসকিউ। জি, হ্যাঁ, এএসকিউ তে হইলেও আমাদেরকে সেক্ষেত্রে আবার এক্সামটা দিতে হবে। রাইট। এখন
সিক্স সিগমা কাউন্সিলে যদি হয় সেক্ষেত্রে আমাদেরকে শুধু প্রজেক্টটা জমা দিলে তারা এটাকে মানে আমাদেরকে সার্টিফিকেশনটা প্রোভাইড করবে, জি হলো এটাই তো? সেকেন্ড লেভেল। মানে ওদের সার্টিফিকেটটা হবে ব্ল্যাক বেল্ট লেভেল 2, আমাদেরটা ধরবে লেভেল 1, ওদেরটা ধরবে লেভেল 2। আচ্ছা, আমি আমি আমার এখানে একটা মানে আন্ডারস্ট্যান্ডিং এর গ্যাপ আছে, সেটা একটু আপনাদের কাছ থেকে জেনে নেবো এটা পরে। সেটা হচ্ছে লেভেল 1টা কি, লেভেল 2টা কি? আচ্ছা, এই জিনিসটা হলো ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এই প্রসিডিউরটা সবাই একরকম মেনটেন করে না। যেমন এএসকিউ তে লেভেল 1 লেভেল 2 বলে কিছু নাই, জি ওরাদের ডাইরেক্ট ব্ল্যাক বেল্ট মাস্টার ব্ল্যাক বেল্ট ডাইরেক্ট। কিন্তু এই সিক্স সিগমা কাউন্সিলে তারা এই সিস্টেমটা ফলো করে, ওদের মধ্যে গ্রিন বেল্টে লেভেল 1 লেভেল 2 আছে, ব্ল্যাক বেল্টে লেভেল 1 লেভেল 2 আছে। সো জাস্ট শুধুমাত্র ওরা এই জিনিসটাকে ভাগ করছে, ওটা ওদের প্রসিডিউর, এটা অন্য কিছু না, এটা ওদের প্রসিডিউর। আচ্ছা, আমি সেক্ষেত্রে এখন আমরা যা বারবার আপনাদের অ্যাক্রিডিটেশনটা নিয়ে কেন প্রশ্ন করতেছি, সেটা হচ্ছে ধরেন আমরা আমাদের অনেক প্রতিষ্ঠানে কিন্তু এলএসএস এর হচ্ছে আপনার প্র্যাকটিস আছে, অলরেডি তারা এগুলা নিয়ে কাজ করতেছে, এবং তার মানে আমরাও এগুলার সাথে ইনভলভ আছি। হ্যাঁ, তা আমাদের আমাদের কাছে সার্টিফিকেশনটাও একটা ইম্পর্টেন্ট, কাজটা অবশ্যই ইম্পর্টেন্ট, কাজটা আপনাদের কাছ থেকেও শিখবো আমরা, এখান থেকে যতটুকু আমরা আমাদের যতটুকু নলেজ আছে ততটুকু আছে, আপনাদের কাছ থেকে শিখলে অবশ্যই ভালো, আরো এটা আরো বুস্ট হবে। তো এটার সাথে সাথে আমাদের সার্টিফিকেশনটা দরকার। সেক্ষেত্রে আপনারা আপনাদের এখান থেকে কোর্সটা করার পরে এএসকিউ তে কিরকম পার্সেন্টেজের স্টুডেন্টরা পরীক্ষাতে বসে, এটা একটা কথা। আর পরীক্ষাতে বসলে তাদের মানে পাশের হারটা কিরকম, অথবা মানে কোনটায়, ওই যে আপনি ইয়াতে বলতেছেন মানে ইন্টারন্যাশনাল যেগুলো ওটার কথা বলতেছেন? জি 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 ওখানে পরীক্ষায় বসে কিনা? ইন্টারেস্টিং জি ব্যাপার হলো যে আমাদের যারা স্টুডেন্ট তারা যখন আমাদের এই কোর্সটা ফুললি কমপ্লিট করে, ঠিক আছে, কমপ্লিট করার পরে আমাদের এই সার্টিফিকেট ইউজ করেই কিন্তু তারা বিভিন্ন জায়গায় তারা মানে আছে। সো এই সার্টিফিকেট তারা শো করতেছে, তারা ইন্টারভিউ দিচ্ছে, তারা সব জায়গায় তারা ইউজ করতেছে। তো এইটা মোটামুটি আমরা যেহেতু অনেকগুলা বেচ করাইছি, তো আমাদের মোটামুটি এটা একটা পরিচিত হয়ে গেছে, এবং এই সার্টিফিকেটটা সবাই অ্যাকসেপ্ট করতেছে এবং এটা ইউজ করতেছে, এবং দেশের বিদেশে বাইরেও তারা জি অনেকে জি দুই একজন হ্যাঁ, ইউজ করছে। তো এইটা এইটার ব্যাপারে আপনারা রিনাউড, এইটার ব্যাপারে আপনারা রিনাউড, এত কোনো ডাউট নাই। হ্যাঁ, আপনারা মানে রিনাউড। আমি বুঝাইতে চাচ্ছি যে জি আমরা যখন এই সিলেবাসটা শেষ করি তখন জি এই যে আজকে মানে ধরেন আজকের দিনে যার আগ্রহ আছে মানে আবার নেক্সট পরীক্ষাটা দেওয়ার, আমাদের প্রসিডিউর শেষ করার পরে ওই আগ্রহটা আর থাকে না। এটা হলো আপনার রিয়েলিস্টিক কথা আর কি। জি জি বেশিরভাগ থাকে লোকেরই না। আর আগ্রহ থাকে না, বিকজ তারা এই জিনিসটা নিয়েই হ্যাপি থাকে যে ওকে আমি একটা জিনিস কমপ্লিট করছি, আমি হ্যাপি। জি সো আগ্রহটা জি, খুবই কমে যায়, মানে খুবই শুরুতে কমে যার যায়, আগ্রহ খুবই থাকে কমে যায়, শেষ কিন্তু পর্যন্ত গিয়ে আর ওই কিন্তু আগ্রহটা থাকে না। কারণ আমরা আমাদের এই প্রসিডিউরটা এত বেশি রোবাস্ট, এত বেশি জি ডিটেল, এই জিনিসগুলো পাশ করতে করতে দেখা যায় যে সে মোটামুটি ধরে নেয় যে ঠিক আছে আমি আর ওইখানে আর 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 এই কষ্ট করব না। তো কেউ যদি কষ্ট করতে রাজি হয় তারা করে, তবে পার্সেন্টেজটা অত বেশি না, বিকজ অফ আমরা যেহেতু ডিটেল অনেক কিছু করাচ্ছি, তো তারা আসলে একটু টায়ার্ডই হয়ে যায় যে আসলে এরপরে আর না, ইচ্ছা আমি থাকে না। আমি আমি প্রশ্নটা করতেছিলাম হচ্ছে ওই পার্সেন্টেজের জন্য যারা এটাতে আগ্রহী, হয়তো আমিও করার পরে আমি আগ্রহ হারাই ফেলতে হ্যাঁ, পারি, যারা আপনি যেটা যারা বলতেছেন ধরেন ইট যারা কুড বি করতে হ্যাপেন। চাইছে, ধরেন সিক্স সিগমা কাউন্সিলে যারা পেয়ার করছে সবাইকে আমরা ব্যবস্থা মানে মানে আমরা তাকে হেল্প করছি এবং তারা সার্টিফিকেটটা পাইছে। এবং অনেক সময় কি হয়, আপনার প্রজেক্ট কিন্তু সবসময় একবারে ইয়া হয় না, অ্যাকসেপ্ট হয় না, ওরা কিন্তু কয়েকবার রিভিউ করতে দেয়। সো আমরা রিভিউ করে করে এইভাবে করে তাকে আমরা এটা কমপ্লিট করাই দিচ্ছি। সো এরকম সেই যারা ক্ষেত্রে যারা আপনারা করছে আপনারা তাদেরকে হেল্প আমরা করেন আর কমপ্লিট কি। করাইছি। হ্যাঁ হ্যাঁ, আপনারা মানে হেল্প এটা নিয়ে করেন। ইস্যু না, এটা আমাদের একটা নিজেদেরও একটা ইয়া লাগে, মানে কি বলবো, এটা একটা যদি ভালো আমাদেরও তো একটা সুনাম যে আপনি ওখান থেকে কাজটা করছেন, আপনি একটা সার্টিফিকেট নিছেন। সো আমরা চেষ্টা করি যেন সে অবশ্যই অবশ্যই সার্টিফিকেটটা পায়। ঠিক আছে। আর সিক্স সিগমা কাউন্সিলের একটা সুবিধা হলো যে এই তাদের 1 বছর সময় থাকে। আপনার যেমন এএসকিউ তে ইস্যুটা কি, এএসকিউ তে আপনি একবার পরীক্ষা দিবেন, ফেল করলে সেকেন্ড টাইম আপনি আবার এটাকে 50% পে করে আবার পরীক্ষা দিতে হয়। কিন্তু সিক্স সিগমা কাউন্সিল আপনি যেটা পে করবেন সেটা কিন্তু 1 বছর ভ্যালিডেশন থাকে। সো আপনি 3বার আপনি রিভিউ করতে পারবেন। সো আপনি প্রজেক্ট অ্যাটলিস্ট 3বার জমা দিতে পারবেন, চতুর্থবার জমা দিলে ফেল, কিন্তু 3বার জমা দেওয়া যাবে, আপনি 3বারের মধ্যে পাশ করে ফেললে পাস। জি
তো কিছুটা এখানে কিছুটা ফ্লেক্সিবিলিটি আছে। আর এএসকিউর ব্যাপারটা হলো, এএসকিউতে আপনি সরাসরি পরীক্ষা যখন দিবেন, এমসিকিউতে আপনি হবে মেবি এমসিকিউতে ভালো করলে পাশ করলে, তো ট্রেনিংটা ইম্পর্টেন্ট, ট্রেনিংটা না করলে এমসিকিউতে পাশ করাটা একটু কঠিন। তো সেই ক্ষেত্রে কেউ যদি এএসকিউতে পরীক্ষা দিতে চায় তাহলে সে ওইভাবে প্রিপারেশন নিতে হয়। আমাদের সিলেবাসটা এএসকিউ ফলো করে। তো এই হলো বেসিক্যালি সার্টিফিকেশনের ব্যাপারটা। না না, ঠিক আছে, তো ওয়েল যারা ডিসকাস। আমাদের হলো যারা ডিটারমাইন করবে তাদের জন্য আমরা আছি, তাদেরকে আমরা ওই আচ্ছা, সার্টিফিকেট যেভাবেই হোক তাদেরকে যেন সেজন্য পাশ করে সেভাবে আমরা চেষ্টা করব। কিন্তু আমার ওই যে আমি সত্য একটা কথা বললাম যে আসলে বেশিরভাগেরই এই কোর্স কমপ্লিট করার পরে সার্টিফিকেট হওয়ার পরে মোটামুটি টায়ার্ড হয়ে যায়, তারপরে আর কারো আগ্রহ থাকে না। তো যাদের আগ্রহ থাকে তাদের সাথে আমরা আছি। না সেটা যারা যে যে পার্সেন্টেজটা, নমিনাল পার্সেন্টেজটা আগ্রহ থাকবে, সেটা তো আপনাদের জন্য একটা অ্যাচিভমেন্ট যে আপনাদের এটা ইন্টারন্যাশনালি রিকগনাইজ হইলো। হ্যাঁ, জি জি, এটা আমরা এটাকে আমরা বলি, লোকজনকে বলি, উৎসাহ দেই যে তারা যেন এটা করে। আমরা এনকারেজ করি। আপনারা জি, যদি আমি একটু অ্যাড করতে চাচ্ছিলাম। জি জি বলেন। জি জি, আচ্ছা, এই সিক্স সিগমা কাউন্সিলের L2টা কি মাস্টার ব্ল্যাক বেল্ট হিসেবে কাউন্ট হয় কিনা? না না না, সরি, মাস্টার কোনটা কাউন্ট হয় কিনা, কোনটা কাউন্ট হয় কিনা? লেভেল 2টা লেভেল 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 2 2টা। না, ওদের লেভেল 1 লেভেল 2 ব্ল্যাক বেল্ট আছে, আবার মাস্টার ব্ল্যাক বেল্ট ও লেভেল 1 লেভেল 2 আছে। লেভেল 1 লেভেল 2 ব্ল্যাক বেল্ট শেষ করলে ওরা মাস্টার ব্ল্যাক অ্যালাউ করে দেওয়ার জন্য, আচ্ছা আচ্ছা আচ্ছা। আদার দেন আরেকটা অ্যালাউ কোশ্চেন করে না, ছিল। আদার দেন অ্যালাউ করে না। জি, আমার আরেকটা কোশ্চেন ছিল যে দেখেন আমরা তো সবাই প্রফেশনাল এখানে, হ্যাঁ? তো কোনো কারণে যদি ক্লাস মিস হয়ে যায় কোনোদিন, সেক্ষেত্রে ব্যাকআপ কি রকম এখানে হবে এটা একটু। এটা আমি একটু বলি। এটা হচ্ছে জি আমরা নাম্বার 1 হচ্ছে অনলাইনের ক্ষেত্রে তো ক্লাসের রেকর্ডটা পাচ্ছেন। হ্যাঁ, আবার এই ছাড়াও আপনার পরের ব্যাচ, আমাদের তো ব্যাচ মোটামুটি পাশাপাশি ব্যাচ থাকে, হয়তো কিছুদিন পরে আবার নতুন ব্যাচ শুরু হয়। আপনি কন্টিনিউ করে অনলাইনের ক্ষেত্রে আসলে মিস হওয়া মাত্র জাস্ট 2 ঘন্টার একটা সেশন মিস হলো। অনলাইনে ক্লাস একটা মিস হওয়া মানে জাস্ট 2 ঘন্টার মিস হয়, কিন্তু জি জি ক্লাসরুমের সেশন মিস হওয়া মানে হলো একদিন, মানে 8 ঘন্টার সেশন মিস হওয়া। ওইটা জি একটু জি বড় ধরনের একটা ইফেক্ট হয়। তো সেটাও একদিন দেখা যাচ্ছে যে যদি ধরেন কোর্স কারিকুলাম বই তো ম্যাটেরিয়াল দিয়ে দিচ্ছি, সফট কপি দিচ্ছি, হার্ড কপি দিচ্ছি। অনলাইনে হার্ড কপি দেওয়া হয় না, সফট কপিটা দেওয়া হয়। তো হার্ড কপি সফট কপি দেখে আপনার যদি মনে করেন যে একদিনের কোর্স আপনি নিজে পড়ে আপনি কন্টিনিউ করে যাবেন, এক্সাম দিবেন, দেন ওকে। আর তারপরেও সাপোজ এক্সাম দিয়েছেন, পাস করছেন, তারপরেও মনে হলো যে না আপনার ওই ক্লাসটা তো আপনি পাও না আছেন, আপনি ওটা পরের ব্যাচের সাথে বা যে কোনো ব্যাচের সাথে এটা থেকে করতে পারবেন। আবার ইভেন ক্লাস রেগুলার করে গেছেন কিন্তু পাসও করে গেছেন, কিন্তু জিনিসটা ভালোভাবে বুঝতে চাচ্ছেন, আরেকবার ক্লাস করবেন, সেটারও সুযোগ আছে। ওইটা হলো এডিশনাল ফি লাগতেছে। প্রতি ক্লাসে 1,000 টাকা করে পে করলে ক্লাসরুম ব্যাচ আপনার হলো একটা ক্লাস করা যাবে। আর অনলাইনের ক্ষেত্রে প্রতি ক্লাসে 200 টাকা, মাত্র 200 টাকা হইলে আরেকটা ক্লাস করা যাবে। এইগুলো আসলে এই টাকাটা যেমন 200 টাকা, এটা বিজনেস পারপাস না, এটা জাস্ট একটা ফি জি ধরা, এটা হলো জি 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 হ্যাঁ এটা সিস্টেম আর কি মেনটেন করা। মানে আমরা জি জিনিসটাকে প্রায়োরিটি দেই, সে যেন নিয়মিত ক্লাস করে, এইটাকে আমরা প্রায়োরিটি দিই। কারো যদি মিস হয় সেই ক্ষেত্রে অপশন আছে, কিন্তু আমরা চেষ্টাই যে সবাই যেন নিয়মিত ক্লাস করে। এবং ক্লাস যদি তার যদি মিস হয়, সে কিন্তু অনেক অপশন আছে এই মিসটাকে কভার করা, সো অপশনগুলো সে নিতে পারে, so কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা চাই যে সবাই রেগুলার ক্লাস করবে। জি, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আজিম আজিম উনি হাত তুলছিলেন আসসালামু একবার। আলাইকুম। জি জি বলেন। জি, আমি আসলে মাস্টার জয়েন করছি, একটু বলবেন কি ক্লাস কয়টা ক্লাস হবে বা ক্লাস সেশন ফিটা কিরকম? আমি আসলে এটা আচ্ছা, শুনি নাই আর কি, যারা আমাকে বলতেন? শেষে জয়েন করছেন তারা জানতে চাইছিলেন কয়েকটা কোশ্চেন, আপনার কোশ্চেন সহ, যে আমরা যারা ক্লাস নিব তাদের পরিচয়। তো আমাদের এখানে ক্লাস নর্মালি 3 থেকে 4 জন নেয়, আমি লিড দেই। তো আমার আপনার পরিচয়টা পরিচয়টা আপনারা দিয়ে এখানে বলতেন দেখতে আবার একটু। পাচ্ছেন। আমি জাস্ট এই যে আমি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং থেকে অনার্স করেছি, এমবিএ করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে, মাস্টার ব্ল্যাক বেল্ট করেছি ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট থেকে, এবং আমি বেশ কিছু ইউনিভার্সিটির সাথে অ্যাডভাইজারি প্যানেলে কাজ করতেছি, কিছু প্রোগ্রামে কাজ করতেছি, এবং আমার 18+ ইয়ার্স এক্সপিরিয়েন্স এই সাবজেক্টে বা এই
সিস্টেমে লিন সিক্স সিগমার এই প্রসেস এক্সিলেন্স এই ব্যাপারটাতে আমার অনেক এক্সপিরিয়েন্স, প্রায় 18+ ইয়ার্স। আমাদের সাথে কবির আনোয়ার ভাই আছে, উনি বুয়েট থেকে পাশ করেছে এবং উনি MBA করেছে মালয়েশিয়ান একটা ইউনিভার্সিটি থেকে, এবং উনার 10 ইয়ার্স+ এক্সপিরিয়েন্স আছে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে। এখন উনি গত 3 বছর ধরে উনি বিভিন্ন প্রজেক্টে কাজ করতেছে, আমাদের সাথে বিজনেস বিতে কাজ করতেছে, বিভিন্ন ইমপ্রুভমেন্ট ইনিশিয়েটিভ লিন সিক্স সিগমাতে কাজ করতেছে, উনি থাকবে। তারপরে আমাদের আরেকজন আছে সাদা সৌরভ, উনি রুয়েট থেকে IPA তে পাশ করছে, উনি MBA করেছে IBA থেকে, এবং উনি ব্ল্যাক বেল্টটা করেছে বেসিক্যালি ASQ থেকে। সো আমাদের ASQ এর একজন ব্ল্যাক বেল্ট হোল্ডার আছে আমাদের ট্রেনিং প্যানেলে, এবং এর বাইরেও 2-1 জন আছে। আমি আপাতত এই 3 জনের কথাই বললাম। এই হলো আমাদের প্যানেল। এবং সিলেবাসটার ক্ষেত্রে আমরা বলেছি যে ইয়েলো বেল্টটা, আমরা সিলেবাসটা এখানে একবার দেখিয়েছিলাম, আমি জাস্ট একবার আপনাকে শো করায় দিচ্ছি। এখানে ইয়েলো বেল্টে 8টা ক্লাস হবে, 8টা ক্লাসের সপ্তাহে 2 দিন 2 ঘন্টা করে 8টা ক্লাস হবে ইয়েলো বেল্টের জন্য। এবং এই যে ইয়েলো বেল্টের আমরা কি কি পড়াবো, এখানে হালকা একটা সিলেবাস আমরা এখানে দেখিয়েছিলাম, শুরুর দিকে আমরা কিছুটা এক্সপ্লেনও করেছিলাম। এবং তারপরে আমরা গ্রিন বেল্ট করাবো 20 থেকে 21টা ক্লাস, এখানে 21টা ক্লাসের শিডিউল দেওয়া আছে, 20টা বা 21টা ক্লাস আমরা করাবো। এবং এবং আমরা ডিমেকটা শিখাবো যে কিভাবে ডিফাইন, মেজার, অ্যানালাইজ, ইমপ্রুভ, কন্ট্রোল এই করতে হয়। So আমরা ডিমেকের মধ্যে আমরা লিন শিখাবো, এবং ডিমেকটা যেহেতু সিক্স সিগমার একটা সিস্টেম, আমরা সিক্স সিগমা শিখাবো সাথে লিনটা শিখাবো। সো লিন সিক্স সিগমা আমরা একসাথে শিখাবো উইথ ডিমেক মেথড বা অ্যাপ্রোচ। সো এই হলো আমাদের 20টা 21টা ক্লাস হলো গ্রিন বেল্টের জন্য। ডিমেকে আমরা অনেকগুলা টপিক এখানে আমাদেরকে প্রথমে দেখিয়েছিলাম, এন্ড দেন ব্ল্যাক বেল্টে আমরা 8টা ক্লাস করাবো। কিছু অ্যাডভান্স টুলস আমরা দেখাবো, যে কিছু অ্যাডভান্স টুলস যেটা আপনাদের ডিসিশন মেকিং এ বা স্ট্র্যাটেজি মেকিং এ আমাদের হেল্প করবে। সো কিছু অ্যাডভান্স টুলস আমরা এখানে দেখাবো, কিছু স্ট্যাটিস্টিক্যাল অ্যাডভান্স টুলস, কিছু লিন অ্যাডভান্স টুলস আমরা এখানে শেয়ার। এই হলো বেসিক মোটামুটি সিলেবাসটা। আচ্ছা, আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম, আপনারা ব্ল্যাক বেল্টে কোন কোন বিষয়গুলো কভার করবেন, এই ব্যাপারটা তো যা দেখালেন না। আচ্ছা, ব্ল্যাক বেল্ট এখানে আপনারা দেখে নেন, অসুবিধা নেই। এখানে আমি ব্ল্যাক বেল্ট আপনাদেরকে দেখাচ্ছি। ব্ল্যাক বেল্ট বেসিক্যালি আমি একটু বলতে চাই, আমি কোর্স ফি সম্পর্কে বলবেন, পিপি কোর্স গ্রুপে ফিটা আছি। কত নেবেন, কিভাবে নেবেন একটু বলবেন? জি জি, আমি একটু পর বলতেছি, ব্ল্যাক বেল্টটা দেখাই নাই কেন, সরি তারপর সরি ওই কোর্স ফি জানতে চাচ্ছিলেন। আমাদের ব্ল্যাক বেল্টটা কিন্তু ইয়েলো বেল্টের যে 8টা ক্লাস, এটা আমাদের শেষ করতে হবে, এটা ব্ল্যাক বেল্টেরই অংশ। গ্রিন বেল্টের 20টা ক্লাস, এটা আমাদের ব্ল্যাক বেল্টেরই অংশ, এটা শেষ করতে হবে। শেষ করার পরে ব্ল্যাক বেল্টের এক্সট্রা 8টা ক্লাস, এই সব মিলে ব্ল্যাক বেল্ট। কিন্তু সার্টিফিকেট আপনি তিনোটারই পাবেন, ইয়েলো, গ্রিন, ব্ল্যাক, তিনোটারই সার্টিফিকেট পাবেন। কিন্তু আমাদের আসলে ব্ল্যাক বেল্ট মিন্স ইয়েলো, গ্রিন, ব্ল্যাক, তিনোটা মিলে ব্ল্যাক বেল্ট। বুঝতে তো পেরেছি, মানে পরীক্ষাটা আমি যখন হবে জানতে তখন চাচ্ছিলাম যে তিনোটা একসাথে পরীক্ষা হবে। স্পেসিফিক ভাবে কোন 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 বিষয়গুলো ব্ল্যাক বেল্টের জন্য আমি কভার ব্ল্যাক করা হবে। বেল্টের জাস্ট আটটা ওই ব্ল্যাক বেল্টের যে 8টা সিলেবাস আছে, শুধু এক্সট্রাটা আমি শুধু এক্সট্রাটা দেখাচ্ছি। ইয়েলো তো জি জি, দেখাইলাম, এক্সট্রাটা গ্রিনও দেখান। দেখাইলাম, এটার সাথে জি জি অ্যাড জি। হবে জাস্ট এই জিনিসগুলো অ্যাড হবে, যেমন স্ট্র্যাটেজিক প্ল্যানিং ফর লিন সিক্স সিগমা প্রজেক্ট, সোয়াট অ্যানালাইসিস, পেস্টেড অ্যানালাইসিস, ব্যালেন্স স্কোর কার্ড, কিছু ফাইন্যান্সিয়াল কিভাবে মেজার করতে হয়, যেহেতু আমরা কেউ ফাইন্যান্সের পিপল না, নন ফাইন্যান্সের পিপল, সো ফাইন্যান্সিয়াল কিছু অ্যাক্টিভিটিস আমরা একটু দেখাই। দেন আমরা স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস টেস্টিংটা নিয়ে কথা বলি, মিনস এন্ড ভ্যারিয়েন্স টেস্ট, ওয়ান ওয়ে অ্যানোভা, কিছু স্ট্যাটিস্টিক্যাল নলেজ গেইন করার জন্য। তারপরে সিম্পল লিনিয়ার রিগ্রেশন, তারপরে ক্যাপাবিলিটি অ্যানালাইসিস ফর অ্যাট্রিবিউট ডাটা, তারপরে নন নর্মাল ডাটা ফর ক্যাপাবিলিটি অ্যানালাইসিস। আমরা বলছি যে 7QC টুলস আমরা ইয়েলো বেল্টে শিখাবো, আমরা ব্ল্যাক বেল্টে এখানে এসে নিউ 7QC টুলস শিখাবো। সো নিউ 7QC টুলস এর ভিতরে যে 7টা টুলস আছে, অ্যাফিনিটি ডায়াগ্রাম, টি ডায়াগ্রাম, তারপরে PDPC, এই জিনিসগুলো আমরা শিখাবো। তারপরে যেটা হলো ফাইনালি আমরা DFSS নিয়ে কথা বলবো, ডিজাইন ফর সিক্স সিগমা। এটা একদম ফাইনালি সবচেয়ে আপডেটেড লেভেলের সিক্স সিগমার ভার্সন। সো ডিজাইন অফ সিক্স সিগমার ক্ষেত্রে ডিজাইন ফর এক্স, তারপর ডিজাইন অফ এক্সপেরিমেন্ট কিভাবে করতে হয়, তাগুচি মেথডটা দেখাবো। সো তাগুচি লস ফাংশন এন্ড LSS সম্বন্ধে ফাইনাল একটা রিক্যাপ করবো, এবং প্রজেক্ট নিয়ে কথা বলবো। তো এই হলো বেসিক্যালি আমাদের কিছু অ্যাডভান্স যে টুলস গুলো আমাদের কাজে লাগবে, সেইগুলো আমরা ব্ল্যাক বেল্টে শেখাবো। ওকে,
আচ্ছা, আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম আর একটা, সেটা হলো যে আমরা আপনাদের এখানে কোর্স করার পরে আমরা যদি আমাদের ফ্যাক্টরিতে সেটা ইমপ্লিমেন্ট করতে চাই, ধরেন যে কোনো একটা প্রজেক্ট পিক করলাম, সেক্ষেত্রে কি আপনাদের তরফ থেকে জি, কোনো গাইডলাইন পাবো কিনা? গাইড বলতে ওইটা ওইটা আমাদের একটা আলাদা সার্ভিস আছে। ওইটা আলাদা একটা সার্ভিস হলো আপনার যেমন ওই যে আমি শুরুর দিকে বলছিলাম, আপনি হয়তো ছিলেন কিনা, আমাদের কিন্তু একটা লিন সিক্স সিগমা ইমপ্লিমেন্টেশন প্রজেক্ট চলতেছে হলো পেট্রোম্যাক্স এলপিজির 3টা ফ্যাক্টরি আর হেড অফিস। তো ওইটার বেসিক লেভেল যেটা স্টার্টিং সেটা হলো 5S থেকে শুরু হয়েছে, স্টেপ বাই স্টেপ যাবে। তা আমরা একটা ফ্যাক্টরিতে 5S শেষ হলো, আরো 2টা ফ্যাক্টরিতে চলতেছে, হেড অফিসে শেষের দিকে, এইভাবে করে করে দেন নেক্সট স্টেপে কাজ করা হবে। তো এরকম ভাবে আপনার প্রতিষ্ঠানে যদি আপনি ইমপ্লিমেন্ট করতে চান, একটা হলো যে ছোটখাটো গাইডেন্স হেল্প এটা পাবেন, এটা জি, এমনি তো। নাজিম ভাই, এখানে জাস্ট আমি একটু শেয়ার করি যে এই যে গাইডেন্সের কথা বলছেন, এইখানে আপনি যখন ব্ল্যাক বেল্টটা করার জন্য একটা প্রজেক্ট করবেন, আপনি ইন্ডিভিজুয়ালি একটা প্রজেক্ট করবেন, সেইটার জন্য যে গাইডেন্সটা রাইট, সেটা তো আমরা দিবই, বিকজ এটা আমরা স্টুডেন্টদেরকে দিয়েই থাকি। সো রাইট। আপনার প্রজেক্টটা কমপ্লিট করার জন্য আপনার যে গাইডেন্স সেটা আপনি পাবেন, কিন্তু আপনার অর্গানাইজেশনের নেক্সট লেভেলের ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে এটা আমাদের জন্য আলাদাভাবে আপনাকে আমাদের সাথে মানে এটা করতে হবে, কন্ট্যাক্ট করতে হবে, যে এটার জন্য আলাদা সিস্টেম আমাদের সাথে আচ্ছা, আসতে হবে। ওইটা তো উনি যেহেতু কথা উঠাইছে, আমি একটু এটা সম্পর্কে একটু বলি যারা একটু আছেন। ক্লিয়ার করে দেন, জি। জি, বুঝতে হ্যাঁ, পেরেছি। যেহেতু থ্যাংক ইউ। যারা আছেন আপনাদের প্রতিষ্ঠানেও আপনারা এটা সেম জিনিসটা অ্যাপ্লাই করতে পারেন, মানে বা ম্যানেজমেন্টের সাথে ডিসকাস করতে পারেন। সেটা হচ্ছে এই ট্রেনিংটাই যেটা আপনারা ইন্ডিভিজুয়ালি করতেছেন, এটা যদি কোম্পানি কর্পোরেট ট্রেনিং এর আওতায় ট্রেনিং করায়, তো 2টা জিনিস হয়। একটা হলো আমরা ট্রেনিং করালাম, ট্রেনিং করাই দিয়ে চলে আসলাম, সেম ডিউরেশন, ক্লাসরুম ব্যাচ হইলো 9 days করাইলাম, সকাল সন্ধ্যা ট্রেনিং হলো। আমাদেরকে শুধু জাস্ট একটা ফি এটাই থাকে, এডিশনালি হলো পিক এন্ড ড্রপ সার্ভিসটা লাগে। এটা হলে আমরা কর্পোরেট ট্রেনিং মিনিমাম 10 জন পার্টিসিপেন্ট হলে করতে পারি, বাট আমরা রিকমেন্ড করি হলো ইমপ্লিমেন্টেশন ট্রেনিং উইথ ইমপ্লিমেন্টেশন সার্ভিসটা নেওয়া। এটার হবে এরকম, ট্রেনিং এর মধ্যে ধরেন একটা ক্লাস আমরা যেমন করি 1 সপ্তাহে 1 দিন ক্লাস হয়। তো এই যে 1 সপ্তাহে 1 দিন ক্লাস হলো, এক্সট্রা সপ্তাহ কি করবে, ওই যে 1 দিন ট্রেনিং নিয়ে এই 1 সপ্তাহ হলো সে ওইটার উপরে ইমপ্লিমেন্টেশন করবে, ওইটা প্র্যাকটিক্যালি সে ফ্লোরে করবে। ইভেন যেদিন ট্রেনিং হবে সেটারও ম্যাক্সিমাম পার্ট ফ্লোরে ফিজিক্যাল ভিজিট থাকবে, সবকিছু ফিজিক্যাল অ্যানালাইসিস থাকবে, এবং প্র্যাকটিক্যাল বাস্তবের সাথে করেই হচ্ছে লিঙ্ক করে ট্রেনিংটা চলতে থাকবে সেম টাইম। তো এইভাবে দেখা যাচ্ছে ওটা হয়তো একটা ক্লাস, যেমন নর্মালি শুধু ট্রেনিং এর ক্ষেত্রে একটা ক্লাসের সাথে আরেকটার 1 সপ্তাহের গ্যাপ থাকে, হয়তো সেই ক্ষেত্রে তখন যায় একটা ক্লাসের যেগুলা কোনো কোনো ফেজে যে গ্যাপটা একটু বেশি হবে, হয়তো 1 সপ্তাহের গ্যাপের জায়গায় 2 সপ্তাহ হবে। এইভাবে করে 3 মাসে যে ট্রেনিংটা শেষ হওয়ার কথা সেটা হয়তো 4 মাস 5 মাস বা 6 মাস মেয়াদি হইতে পারে। কিন্তু ট্রেনিং উইথ ইমপ্লিমেন্টেশন আমরা মিনিমাম 5টা প্রজেক্ট প্রবলেম নিয়ে আর কি কাজ করব, যেটাকে 5টা প্রজেক্ট হিসাবে ধরে আমরা আগাবো, এবং সিগনিফিকেন্ট একটা ইমপ্রুভমেন্ট আমরা আগে থেকেই বলে দিব যে এটার এত% ইমপ্রুভমেন্টের একটা স্কোপ আছে এখানে, আমরা সেটা ইমপ্রুভ হবেই, কম বেশি একটা ব্যাপার, ইমপ্রুভমেন্ট হবেই। এটা আমাদের একটা চ্যালেঞ্জ কাইন্ড অফ, এটা আমাদের থাকবে। তো এটা ওখানে খুব একটা প্রাইস ভেরিয়েশন হয় না, খুব একটা বাড়ে না ট্রেনিং এবং ইমপ্লিমেন্টেশনের সাথে। ট্রেনিং ফির যে অ্যামাউন্টটা আসে সেটা অলমোস্ট ডাবল আর কি, সাথে ইমপ্লিমেন্টেশন সার্ভিসটা পেয়ে যায়। এটা একটা জিনিস হলো, মানে জিনিসটা বাস্তব আর কি। ট্রেনিং তো অনেকে করে কিন্তু বাস্তবে ইমপ্লিমেন্টেশনের সুযোগ থাকে না, কিন্তু যদি একসাথে নেয় তাহলে সেটা আমরা হাতে কলমে দেখাই দিতে পারবো, এবং সেটা ভবিষ্যতে ওইভাবে কন্টিনিউ করে যাবে, সেই অবস্থায় হ্যান্ড ওভার করে দিব। আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? তো আমরা ইমপ্লিমেন্টেশনের ফুল জিনিসটা নাজিম ভাই আপনাদেরকে শেয়ার করলো। আর এখন আমরা যে ট্রেনিংটা এখন করাবো, এই ক্ষেত্রে ফাইনালি যে প্রজেক্টটা আপনি করবেন, এই প্রজেক্টটা করার জন্য যতটুকু হেল্প লাগে সেটা তো অবশ্যই আমরা করব, ঠিক আছে। আর আর নাজিম ভাই যেটা বলছে, এইটার পরে নেক্সট লেভেলে যদি কেউ ফুল কোম্পানিতে ইমপ্লিমেন্ট করতে চায়, তখন আমরা এই ফরম্যাটে যাওয়ার ব্যাপারে আমরা এইভাবে প্রপোজাল দিই আর কি।
আচ্ছা, এখানে যারা আছেন, কেউ কেউ আছেন হয়তো এই রিসেন্ট টাইমে কথা হয় নাই, হয়তো গ্রুপে মেসেজ থেকে আপনারা জয়েন করছেন। তো আপনাদের জন্য বলি আমি, আমরা যেই সেশন ট্রেনিং এর জন্য আমরা কথা বলতেছি, এখানে আমাদের দুইটা অপশন আছে, একটা হলো অনলাইন, একটা হলো ক্লাসরুম ফিজিক্যাল ব্যাচ। ফিজিক্যাল ব্যাচটা হয় আমাদের উত্তরা অফিসে, উত্তরা ভেন্যুতে। এখানে হলো ফিজিক্যাল ব্যাচ হয় সপ্তাহে একদিন ক্লাস, শুক্রবারে, শুধু শুক্রবারে সকাল 10টা থেকে 6টা পর্যন্ত। এটা দুপুরে লাঞ্চ থাকবে, সকাল বিকাল দুইটা স্ন্যাক্স থাকবে, চা কফি থাকবে আনলিমিটেড। আর এটার ট্রেনিং চলবে 9 দিন টোটাল, 9টা ফ্রাইডেতে, 2.5 মাস সময় লাগবে শেষ হইতে। তো ট্রেনিং, এক্সাম, সার্টিফিকেশন কমপ্লিট ফুল প্যাকেজ প্রাইস হলো 32,000 টাকা। ওটা 2,000 টাকা ডিসকাউন্ট দিয়ে 30,000 টাকা রাখা যায়। 3টা ইনস্টলমেন্টে পেমেন্ট করতে পারবেন, 10,000 টাকা করে 3টা ভাগে। 10,000 এখন অ্যাডভান্স করতে হবে, দেন আগামী মাসে 10,000, পরের মাসে 10,000, এইভাবে। আর এটাই যখন আমরা এই যে এখন অনলাইন সেশনের জন্য আমরা বসছি, অনলাইনে করলে এটা হলো সপ্তাহে 2 দিন ক্লাস হবে, রাতে 9টা থেকে 11টা, 2 ঘন্টা করে, রবিবার বুধবার। এই ব্যাচটা রবিবার বুধবার। আমাদের আরেকটা ব্যাচ হয় হলো শনিবার আর মঙ্গলবার। আরেকটা ব্যাচ হয় আমাদের জাপান ল্যাঙ্গুয়েজে, সেটা হলো আহ আহ, সোমবার আর বৃহস্পতিবার। তো এইভাবে আমাদের সপ্তাহ জুড়ে ক্লাস থাকে বিভিন্ন ধরনের। আরেকটা ব্যাচ অনলাইন ব্যাচ লেন সিক্সের হলো কেবল। তো এইটার অনলাইনটার ফি হলো আহ, এটা যেহেতু সপ্তাহে 2 দিন ক্লাস হয়, 2 ঘন্টা করে, 4 ঘন্টা কাভার হয়, তো ডিউরেশনটা একটু বেশি লাগে। এটা হলো 4.5-5 মাস সময় লাগে, 5 মাস বা আরেকটু সময় বেশি লাগতে পারে। আবার মাঝে মাঝে আমরা হয়তো যদি একদিন সময় একটু শেষের দিকে একটু বাড়ায় টাড়ায় নেই, শুধু 2 দিনের জায়গায় 3 দিন করে ফেলি, হয়তো আগে আগে শেষ হইতে পারে। এটা ডিপেন্ড করে আমরা কিভাবে ক্লাস কন্ডাক্ট করব, কতদিন করব উইকলি। আপাতত 2 দিন করে হিসাবে 5 মাস সময় লাগবে। আর এটার জন্য ডিউরেশন যেহেতু বেশি লাগতেছে, ইনস্টলমেন্টটাও ভাগ করা যাচ্ছে বেশি। 4টা ইনস্টলমেন্টে দেওয়া যাবে 6,000 টাকা করে, 4 6 24, লাস্টের ইনস্টলমেন্টটা 7,000 টাকা পে করলে 25,000 টাকা ক্লিয়ার হয়ে যাবে। মিনস হলো জাস্ট 6,000 টাকা মান্থলি পে করলে আপনি কোর্সে এনরোল করতে পারতেছেন। এখন 6,000 টাকা অ্যাডভান্স পে করে কোর্স আমাদের শুরু করা যাবে। আজকে আমাদের প্রথম ক্লাস হওয়ার কথা এই সেশনের, ব্যাচ নাম্বার 43। এটার আজকে প্রথম ক্লাস হওয়ার কথা ছিল, আমরা শুরুতে এক্সপ্লেন করছি। আজকে আমরা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে নিয়ে সবাইকে বিষয়টা বোঝানোর জন্য, ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য আমরা এখানে আজকে প্রোগ্রামটা ডেডিকেটেড করলাম। তো এটাকে আমরা নেক্সট যারা আছেন আমাদের এনরোল করছেন তাদের জন্য বলতেছি, এবং যারা করতে চাচ্ছেন জয়েন তাদের জন্য বলতেছি, আগামী 12 তারিখ আহ, রবিবার থেকে আমরা রেগুলার ক্লাস শুরু করব ইনশাল্লাহ। আমরা হয়তো এই বুধবারে করতে পারতাম, আমাদের অন্য আরেকটা এমনি ইন্টারনাল প্রোগ্রামের কারণে ওই দিন ট্রেনাররা ব্যস্ত থাকবেন। ওই কারণে আমরা এই নেক্সট বুধবারে শুরু করতে পারতেছি না। সো রবিবার থেকে আমরা ইনশাল্লাহ রেগুলার আমাদের ক্লাস চলবে, রাতে 9টা থেকে 11টা। এবং ক্লাস শেষে সবার মেইলে আপনার আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও ক্লাসগুলো, রেকর্ডগুলো আপলোড দিয়ে সেটার লিংক আপনাদেরকে শেয়ার করা হবে। আপনাদের ওটা ডাউনলোড করে স্টোরেজ করার প্রয়োজন হবে না। তো আপাতত এই পর্যন্তই আমার সাইট থেকে। আপনাদের আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আর যদি এনরোল করতে চান, কাইন্ডলি কালকে পরশু 2-3 দিনের মধ্যে একটু কনফার্ম করে ফেলবেন। ফিজিক্যাল ব্যাচ হোক আর যেটাই হোক, কালকে পরশু 2-3 দিনের মধ্যে একটু কনফার্ম কাইন্ডলি। জি, কারো আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? ফিজিক্যাল ব্যাচে স্টুডেন্ট সংখ্যা কতটা নেন? সিট সংখ্যা কতটা থাকে? ফিজিক্যাল ব্যাচে আপনি আমাদের ফেসবুক পেজটা যদি একটু ঘুরে দেখেন, ব্যাচের পার্টিসিপেন্ট সংখ্যা আপনারা দেখতে পাবেন। আমরা নর্মালি 7-8 জনেই ব্যাচ শুরু করে দেই, বাট আলহামদুলিল্লাহ আমাদের গত কয়েকটা ব্যাচে আমাদের 10 12 14 এরকম করে পার্টিসিপেন্ট হচ্ছে। কোনো কোনো ব্যাচে আপনার 18 20 জনও আছে। আপনি ওই ছবিগুলো ফেসবুকে দেওয়া হয়, সেটা দেখলে আপনি বুঝতে পারবেন আর কি। হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল যে সেটা হচ্ছে যে প্রতি সপ্তাহে তো 2 দিন ক্লাস হবে 2 ঘন্টা করে, সেটা তো 5 মান্থ আমরা যদি অনলাইনে করি সেটা তো অনেক লং একটা টাইম। এতদিন আপনি আসলে তো সেক্ষেত্রে আমরা টাইম কি যে কোনো ক্লাসের সপ্তাহে 2 দিনের জায়গায় 3 দিন বা 4 দিন করে কি এটা খুব তাড়াতাড়ি শেষ করা যায়? তাইলে মনে হয় ভালো হয়, না, কারণ ওইটা অনেক লং ওইটা টাইম তো ওইটা এরকম আসলে হচ্ছে কি, এটা ধরেন আপনি যেমন বলতেছেন না, বাস্তবতা ভিন্ন। বাস্তবতা হলো যে আপনি আসলে
নাম্বার ওয়ান, 2 দিন ক্লাস করাটা, জয়েন করা থাকাটাও, আপনি যখন এখন চিন্তা করতেছেন একরকম, কালকের সপ্তাহে আপনার পরিস্থিতি, ব্যস্ততা ভিন্ন রকম হবে। তো অত বেশি আগে থেকে লোড নেওয়াটা ওয়াইজ হবে না। আমরা হয়তো একটা সিচুয়েশন, ওই যে বললাম, ঈদের আগে আমরা তাড়াতাড়ি শেষ করার জন্য আমরা এই কাজটা করছি এবং শেষ করছি, সবাই আলহামদুলিল্লাহ সাকসেসফুলি কমপ্লিট হলো। সেটা হয়তো 2 সপ্তাহ এরকম এক্সট্রা ক্লাস করানো হয়েছে। হ্যাঁ, কিন্তু টানা এত লম্বা সময় যদি এক্সট্রা ক্লাস করানো হয়, সেক্ষেত্রে আসলে লোড সবাই নিয়ে, হয়তো আপনি বলতে পারতেছেন কিন্তু সবার বেলায় এটা সুইটেবল হবে না। এটা আমরা সিচুয়েশন অনুযায়ী এটা হয়তো ব্যবস্থা মানে করা যেতে আমরা পারে। যেহেতু নিয়মিত ক্লাস নিচ্ছি, আমরা আসলে বুঝতে পারি যে এই জিনিসটা নর্মালি 2 দিনের বেশি 3 দিন করলেই লোকজন এটা লোড ফিল করে। তো আমরা শুরুর দিকে 2 দিনই করি, তারপরে একটা সিচুয়েশন যদি ডিমান্ড করে, সবাই যদি একমত হয়ে যায় মোটামুটি, তখন আমরা হয়তো বা একটা ক্লাস এক্সট্রা করে আমরা শেষ করার ট্রাই করি। তো এটা আসলে শুরু করতে হবে, শুরু করার পরে আপনি নিজেই বুঝে ফেলবেন যে আসলে এটা কতটুক লোড নেওয়ার সুযোগ আছে আর কি। ঠিক আছে, কারণ যেহেতু আমরা নিয়মিত নিচ্ছি, আমরা মোটামুটি অ্যাসেস করতে পারি আসলে কতটুকু সবাই নিতে পারবে। আর টাইমও আপনার চলে যাবে, আপনি দেখবেন, আপনি টের আর পাবেন। আমরা মোটামুটি এটা, যখন আপনি এঙ্গেজ থাকবেন, যদি সবাই যদি এঙ্গেজ থাকেন এবং এটাকে একটু সিরিয়াসলি নেন, তাহলে দেখবেন এটার মধ্যে বোরিং আসবে না, আপনি বোরিং ফিল করবেন না আশা করি ইনশাল্লাহ। বিকজ এটা আপনার এঙ্গেজমেন্টটা থাকবে, বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকবে। সো আপনি দেখবেন যে 2 ঘন্টা সময় চলে গেছে, এবং পরবর্তীতে আপনি মানে এটা বেটার ফিল করবেন। আশা করি খুব বড় সমস্যা হবে না। আর কেউ আছেন, আর কোনো কোশ্চেন? আমাদের অনলাইন ব্যাচে এখন বর্তমানে 12 জন পার্টিসিপেন্ট আছেন। যারা জয়েন করতে চান তারা জানাবেন। তো আমরা শেষ করতে পারি আর কি, ঠিক আছে। হ্যাঁ, আমার মনে হয় কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা আজকে শেষ করি তাহলে। আপনাদের ফেসবুক পেজটা কি নামে একটু বলা যাবে? জি জি, বিজনেস বি গ্লোবাল। আচ্ছা, আমি আপনাকে এই যে এখানে যে চ্যাট বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনি জাস্ট এখান থেকে ক্লিক করে নেন। আমি আচ্ছা, একটা বিষয় জানতে চাচ্ছিলাম, যারা অনলাইনে এনরোল করবে তারা কি অফলাইনেও কোনো সময় ক্লাস করতে পারবে কিনা? জি জি, পারবেন পারবেন, তবে এখানে বিষয় হলো এটা, যেহেতু অফলাইনে হচ্ছে একটু খাবার দাবারের ব্যাপার থাকে, তো সকাল বিকাল সারাদিনই মোটামুটি খাবারের আয়োজন থাকে। তো এক্সট্রা ফ্যাসিলিটিস কিছু থাকে, সেই জন্য দেখা যাচ্ছে যে একটা এডিশনাল ফি আমরা হলো ওখানে ইয়ে করি। নর্মালি এডিশনাল ক্লাসের জন্য হয়তো 1,000 টাকা নেই, আর সেখানে যদি আপনি যেহেতু অনলাইন স্কিপ করে অফলাইন করতেন, সেক্ষেত্রে হয়তো 500 টাকা অ্যাটলিস্ট পে করা লাগতে পারে পার ক্লাসের জন্য। আহ, মানে এমন করা যায় কি যে মাসে একবার অফলাইন ক্লাস করলাম, বাকিগুলো অনলাইনে করলাম, কোনটা সম্ভব কিনা? মাসে একবার বলতে, মাসে তো হলো ধরেন 4টা ক্লাস। মানে আপনি অনলাইনে থেকে অফলাইনের ক্লাসের সাথে মিলিয়ে করতে হবে। মানে আপনি যেহেতু অনলাইনের 4টা ক্লাস সমান অফলাইনের একটা ক্লাস, তো আপনি 4টা ক্লাস ধরে করতে হবে। বুঝতে পেরেছি। এবং ওই যে নাজিম ভাই যেটা বললো, যেহেতু অফলাইনে কিছু খাবার দাবারের ব্যাপার থাকে, সেই ক্ষেত্রে একটু এক্সট্রা জি জি, পেমেন্টের ওইটা প্রবলেম না, ওইটা পেমেন্ট করা যাবে। জি জি, এটা ওইটা শুধু মানে মানে আপনি ওই করতে জিনিসটাই পারবেন। বললাম, আপনি চারটা করে ক্লাস ধরতে হবে। আপনি যদি 4টা অনলাইনের ক্লাস করেন, বাকি 4টা ক্লাস আপনি অফলাইনে একদিনে করতে পারবেন। বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। সরি, আপনি ভাইয়া কোথায় থাকেন? আমি আছি টিকে ফুড প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন লিমিটেডে আছি, হেড অফ মেইনটেনেন্স হিসেবে। আমার বাসা গাজীপুরে। আমি বেসিক্যালি 3টা ফ্যাক্টরি দেখি, গাজীপুর, নরসিংদী এবং চিটাগং। এই 3টা প্ল্যান্টেরই হেড অফ মেইনটেনেন্স হিসেবে আছি। আচ্ছা, আর আপনি টিকে গ্রুপে। আপনাকে আমি একটা জাস্ট সিম্পল সাজেশন দিতে পারি যে আপনি আমাদের ক্লাসরুমে চলে আসেন, সবচেয়ে ভালো আর কি। হ্যাঁ, গাজীপুরে থেকে আপনি ক্লাসরুমে জয়েন করতে পারেন, সেটা বেটার। গাজীপুরে আমাদের অনেক স্টুডেন্ট গাজীপুর থেকে আসে, তো আপনি ইচ্ছা করলে ক্লাসরুমে আসতে পারেন। ক্লাসরুমে আসেন, অসুবিধা নেই। আমরা ক্লাসরুমটা আরো বেশি সামনাসামনি দেখা হবে, আরো ভালো হবে।
ইনশাল্লাহ ট্রাই করব। যে আপনার টিকে গ্রুপ থেকে আমাদের এখানে ট্রেনিং করে গেছে, কিছুদিন আগেও করছে। আবার টিকে ফুডে যেহেতু আছেন, ফুডের থেকে আমাদের এখানে রানী ফুডের এইচআর হেড যিনি অলিউল্লাহ সাহেব, উনি এখনো স্টিল ওনার ব্ল্যাক বেল্ট এক্সাম বাকি আছে। আবার উনি ট্রেনিং করার পরে এখন ওনাদের কর্পোরেট ট্রেনিং এর জন্য আমার সাথে কথাবার্তা হচ্ছে আর কি। তো ফুড ইন্ডাস্ট্রিতে এর আগে হক বেকারি থেকেও ওখানকার প্রোডাকশন ডিরেক্টর ছিল, ট্রেনিং করে গেছে আমাদের। আমি টিকিউএলএস থেকে ইও লেভেল করা আমার, এবং আচ্ছা হচ্ছে অন হ্যান্ড এক্সপিরিয়েন্স আছে আপনার ওই গ্রিন বেল্ট পর্যন্ত করা। জি আমাদের ফ্যাক্টরিতে ইমপ্লিমেন্টেশন অলরেডি হয়েছে এই সুপার অয়েল রিফাইনারিতে, টিকে গ্রুপের আরেকটি প্রতিষ্ঠান যেখানে আমি ছিলাম। ওইখানে 2 বছরের কোর্স করছি আমরা, 2 বছরের প্রজেক্ট নেওয়া ছিল। তো ওইটা আমার এক্সপিরিয়েন্স আছে। জি, এই জন্য জাস্ট আপনাকে একটু কোশ্চেন করি। আমি জানি যে আপনাদের ওইখানে ইমপ্লিমেন্ট হয়েছে, কারণ যারা করছে তাদের সাথে আমার পরিচয় আছে। তো মানে আপনি কেন ইন্টারেস্টেড তাহলে আসলে কোর্সটা করার ব্যাপারে? অ্যাকচুয়ালি আপনি তো এখানে মোটামুটি কিছুটা গ্যাপ। এক্সপিরিয়েন্স, আপনি তো জানেন জি, আমি মোটামুটি। এক্সপিরিয়েন্স, কিন্তু আমার ব্ল্যাক বেল্ট কোর্সটা আমি শেষ করতে পারি নাই। আমি গ্রিন বেল্ট এবং ইয়েলো বেল্ট পর্যন্ত করেছিলাম, কিন্তু আমি ইয়েলো বেল্টের সার্টিফিকেটটা পেয়েছি, গ্রিন বেল্টেরটাও পাইনি, বা ব্ল্যাক বেল্টেরটাও আমি শেষ করতে পারিনি। আমার ট্রান্সফার হয়ে যায় আরেকটা ইউনিটে, যার কারণে এটা আমি এখন করতে চাচ্ছি, এবং হচ্ছে যে আমি আমার ফ্যাক্টরিতে এটা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি। ওকে, সো তাহলে আপনি যেহেতু আপনি পিকিউএলএস থেকে করেছেন না? জি জি। আচ্ছা, সো আপনি একটু আলাদাভাবে নাজিম ভাইয়ের সাথে কথা বললেন কিভাবে কাজটা শেষ করবেন, এটা হয়তোবা মানে ওইটা ওইটার সাথে ওইটা মিলে হয়তোবা ওটা আমরা তো করতে পারবো। উনি উনি ঘটনা হচ্ছে ওনার তো ওই গ্রিন বেল্ট শেষ হয় নাই, বুঝছেন? তাহলে আমি নিজে হয়তো ও, ওনাকে গ্রিন বেল কি আপনার কমপ্লিট করতে পারেন নাই তখন? না না, কমপ্লিট করতে পারি না, ইয়েলো আচ্ছা বেল্ট আচ্ছা, কমপ্লিট তাহলে করছি। তাহলে যেহেতু কমপ্লিট হয় না, সেহেতু তাহলে আপনি আমাদের সাথে শুরু থেকেই থাকেন, এটা ভালো হতো। জি জি। জি। আমি যদি কমপ্লিট যদি আপনাদের হয়ে যেত আপনাদের তাহলে যে হয়তো বা আপনাকে কোর্সগুলো একটা দেখলাম, ডিফারেন্ট সাজেশন আপনাদের দিত। যে আপনাদের যে গ্রিন বেল্টের কোর্সগুলো দেখলাম, ওগুলো ম্যাক্সিমামই আমার কভার করা আছে। তাহলে মানে আপনি একটু জাস্ট নাজিম ভাইয়ের সাথে কথা বলে দেখেন যে কোন জায়গায় আপনার মানে অ্যাডজাস্ট করা যাবে আর কি। সো যতটুকু অ্যাডজাস্ট করা যায় আমরা ততটুকু অ্যাডজাস্ট করে দিতে পারবো, সমস্যা নেই। জি ঠিক না, আমি তাও চাচ্ছিলাম যে পুরোটাই আবার করতে, হ্যাঁ, ওইটা সেটা হলে আরেকবার ভালো রিভাইজ হয়, আরেকবার সেটা হলে রিভাইজ ভালো হয়ে হবে, যাবে আর কি। সেটা হলে ওইটা বেস্ট, সেটা হলে ওইটা বেস্ট, বেস্ট হবে, ওইটা বেস্ট হবে। বেস্ট হবে। হ্যাঁ। থ্যাংক ইউ। ঠিক আছে তাহলে আজকে আপনি ঠিক আছে, তাহলে সবাইকে থ্যাংক ইউ। কন্ট্যাক্ট করেন। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ আজকে জয়েন করার জন্য যারা ছিলেন। আর আচ্ছা, আপনাদের অফলাইনের অফিসটা কোথায়, উত্তরা নাকি গুলশান? উত্তরা 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 সেক্টর 4 আজমপুর। আপনার এই যে এখানে চ্যাট বক্সে মেসেজ দেওয়া আছে, ওখানে নিচে অ্যাড্রেস দেওয়া আছে। হ্যাঁ, বা আমার নাম্বারে আমার সাথে কথা হয়, আমাকে একটু একটা মেসেজ দিলে, হোয়াটসঅ্যাপে প্রত্যেকেরই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ গেছে, ওই মেসেজের নিচের দিকে অ্যাড্রেস দেওয়া আছে। ইভেন আপনার এই হোয়াটসঅ্যাপ মেসেজের মধ্যে একটা গুগল ড্রাইভের লিংক আছে, যেখানে গেলে আপনার এই যে কোর্স আউটলাইনটা ভালোভাবে দেখতে পারবেন। ট্রেনারদের প্রোফাইল আছে, আদার্স যা যা ইনফরমেশন দরকার, অ্যাক্রিডিটেশন বডির সব ম্যাক্সিমাম অনেক ইনফরমেশন ওখানে ড্রাইভ লিংকে আছে। তো তো ঠিক ঠিক আছে আছে, তাহলে আজকে আমরা আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আমরা বেশ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।